ওকে, তাহলে ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিভাবে ক্লায়েন্ট হান্টিং করতে পারি, এবং এটা অর্গানিক ওয়েতে। আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে। ক্লাস শেষ হওয়ার ঠিক 1 ঘন্টা পরেই আপনাদের কাঙ্ক্ষিত রেকর্ড আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে রেকর্ডের আশায় কেউ থাকবেন না, এটা আপনাদের কাছে সবার কাছে অনুরোধ ইনশাল্লাহ। আমাদের আজকের ক্লাস সোশ্যাল মিডিয়া থেকে বায়ার পাওয়া। আমরা সোশ্যাল মিডিয়া বলতে কি বুঝি বলেন? আমরা সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুক। আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলোই আমরা বুঝি। বাট আমাদের এই বায়ার হান্টিং এর ক্ষেত্রে আমাদেরকে আরেকটা স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। যেমন এই সকল সোশ্যাল মিডিয়াগুলো থেকে আমাদের টার্গেট, অর্থাৎ আমাদের যেটা মার্কেট প্লেস, যেটা ফাইবার, এই ফাইবারে আমরা মূলত কাজ করব এবং আউটসাইড থেকেও কাজ করব। আমাদের মূল টার্গেট এই যে সোশ্যাল মিডিয়াগুলো থেকে বায়ারগুলো হান্টিং করব, এগুলো বাহির থেকেই কাজ করব। আমরা ফাইবারে হয়তো বা প্রথম অবস্থায় ট্রান্সফার নাও করতে পারি, আমরা বাহিরেই করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের মার্কেট প্লেস অথবা যেখান থেকে আমরা কাজ করব সেইটার নাম হচ্ছে মার্কেট প্লেস, আবার ওইটার নাম হচ্ছে ফাইবার, তাই তো? আমরা যেখানে কাজ করব এটাকে মার্কেট প্লেস বলে, এবং মার্কেট প্লেসের নাম হচ্ছে ফাইবার। তো আমরা ফাইবারে যেহেতু কাজ করব, এই ফাইবারে কোন কোন সোশ্যাল মিডিয়া থেকে কি পরিমাণের বায়ার ট্রান্সফার হয় আমাদের সেটা জানা দরকার। এই জন্য আমরা ওয়েব, আমাদের ভিজিটর এটা দিয়ে যদি সার্চ করি, ওয়েব ভিজিটর চেকার, ওয়েব ভিজিটর চেকার, এখান থেকে আমরা সিমিলার ওয়েবটাকে আমরা ব্যবহার করব। দেখেন, আমরা হয়তো বা নিচের যেটা আছে এটাই আমরা ব্যবহার করতে পারি, অথবা উপরের যেটা আছে আমরা এটাই ব্যবহার করতে পারি, সমস্যা নেই। আমরা এই সিমিলার ওয়েব নামক ওয়েব অ্যানালাইসিস, এটাকে আমরা ব্যবহার করব জাস্ট ফর ফাইন্ড আউট আমাদের টার্গেটেড যারা বায়ার আছেন, যাদের কাজগুলো আমরা করব, তারা আসলে কোন সোশ্যাল মিডিয়া থেকে কি পরিমাণের ফাইবারে ট্রান্সফার হচ্ছেন, এটা আমাদেরকে জানা উচিত। এবং এটা যদি আমরা পারফেক্টলি জানতে পারি, সেক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট হান্টিং করাটা আরো একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের এই যে এক্সপ্লোর যেটা দেখতে পাচ্ছি, সার্চ ফর অ্যান ওয়েবসাইট আর অ্যাপ, অ্যানালাইজ, তো এইখান থেকে আমাদের মার্কেট প্লেসের নাম কি বলেন? ফাইবার। তাহলে আমরা এখান থেকে ফাইবারে ক্লিক করার পর দেখেন এখান থেকে অথবা ফাইবার যখন সার্চ করছে তখন এখান থেকে fiverr.com চলে আসছে, তাই তো? তাহলে এখান থেকে আমরা fiverr.com-টাই যেটা আসছে এটা আমাদের ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেটা আমরা সবাই জানি। তাহলে যারা জানেন না তারাও জেনে নেন, আমাদের মূল যে টার্গেট আছে, আমরা এই ফাইবারেই কাজ করব প্রথম অবস্থায়। এবং এটা আমি সাজেস্ট করি আপনাদের যারা পুরাতন আছেন, যারা নতুন আছেন, একদমই যারা নতুন আছেন সবার জন্য। আপনারা আরো অনেকেই যারা সোশ্যাল মিডিয়া রিসার্চ করেন, অনেকেই হয়তো আপওয়ার্ক নাম শুনেছেন, ফ্রিল্যান্সার.com নাম শুনেছেন, এরকম আরো অনেক ওয়েব আছে বা মার্কেট প্লেস লিস্ট আছে, বাট বিগিনারদের ক্ষেত্রে ফাইবার ইজ বেস্ট যে কোনো সময়। আচ্ছা, এখান থেকে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলছে, হয়তো বা আমাদের অ্যাকাউন্ট পড়বে ছিল। আমরা এই ক্ষেত্রে সাইন আপ উইথ গুগলে যদি আমরা ক্লিক করি, অথবা লগ ইন, এটা তো ক্লিক করলেও হবে। বাট আমাদের এই অ্যাকাউন্ট থেকে আমাদের হয়তো বা কোনো অ্যাকাউন্ট ছিল না এই গুগল অ্যাকাউন্ট থেকে, এই জন্য আমরা সাইন আপ এটাতেই দিচ্ছি। যাদের অ্যাকাউন্ট আছে পরবর্তীতে, যারা দেখা যাচ্ছে ওয়েব অ্যানালাইসিস করে থাকেন, ওয়েব রিসার্চ করে থাকেন, আমি জানি আপনারা অনেকেই এক্সপার্ট আছেন, যারা আমার এখান থেকে আসছেন আফটার 6 মান্থ, 2 মান্থ আর 1 ইয়ার, 1 বছর 6 মাস 2 মাস পরেও আমার এখানে অনেকেই আছেন, এসেছেন। তো তাদের দেখা যায় যে এরকম রিসার্চ থাকতেই পারে, স্বাভাবিক। এই ক্ষেত্রে ওয়েব অ্যানালাইসিস আপনারা সবাই জানেন। তো আমরা এই ওয়েব অ্যানালাইসিস এর মাধ্যমে আমরা দেখবো আমাদের সোশ্যাল মিডিয়াগুলো থেকে ফাইবারে কি পরিমাণের ক্লায়েন্ট যাচ্ছে এবং কোথায় থেকে যাচ্ছে। সম্ভবত আমার এইখান থেকে এটা করব না, আমরা ওয়েব ওয়েব চেকার, আমরা এটা দিয়েও যদি সার্চ করি এখান থেকে সিমিলার ওয়েব এটাও আমরা পাবো। অথবা উপরে আরো যেগুলো আছে আপনি যে কোনো একটা দিয়ে করতে পারেন, বাট আমার কাছে বেস্ট মনে হচ্ছে এটা। আমরা পরবর্তীতেও আমরা এটাই ব্যবহার করেছি এবং এটার মাধ্যমে আমরা দেখবো ইনশাল্লাহ ফাইবার। যদি এখান থেকে লিখে সার্চ করি, আমাদের হয়তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলতে পারে, বাট আমাদের অ্যাকাউন্ট এখান থেকে থাকার কথা।
fiverr.com। আচ্ছা, আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে গেছি। আপনাদের যদি এরকম কোনো অপশন থাকে, যেমন এই যে ঘুরপাক খাচ্ছে, এরকম থাকতেই পারে, বিকজ এটা এই সিমিলার ওয়েবটা এটা মূলত ইউএসএ ভিত্তিক একটা ওয়েবসাইট। আমি বোঝাতে পেরেছি আপনাদের। এটা ইউএসএ ভিত্তিক একটা ওয়েবসাইট, যেখান থেকে আহ এটা আমাদের বিশ্বের যে কোনো ওয়েবসাইটের একটা অ্যানালাইসিস রেজাল্ট, ট্রাফিক অ্যানালাইসিস হতে পারে। ট্রাফিক বলতে আমরা কি বুঝি? যেমন আমরা আজকে এই সেমিলার ওয়েব ডট কমে আমরা ভিজিট করেছি, তাহলে আমি হচ্ছে ট্রাফিক, আমি ট্রাফিক বা অডিয়েন্স। এই ওয়েবসাইটের ক্ষেত্রেই একমাত্র অডিয়েন্স গুলোকে ট্রাফিক বলে। বুঝাতে পেরেছি? ওকে, ফাইন। তাহলে আমাদের দেখেন এই fiverr.com ওয়েবসাইট অ্যানালাইসিস ফর নভেম্বর 2024। এখান থেকে কম্পিউটার্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি, ফাইবার এটা একটা কোম্পানি। এখান থেকে ইয়ার ফাউন্ডেড 2010 সালে ফাইবার তৈরি হয়েছে। আপনারা যারা জানেন না, ফাইবারে কাজ করবেন যেহেতু এটা জেনে নেন দয়া করে। এমপ্লয়িজ এখান থেকে 501 থেকে 1000 পর্যন্ত অনলি ফাইবারেই কাজ করছে তারা। অনলি ফাইবারেই 500 থেকে 1000 জন কাজ করছেন। এবং আপনারা হয়তো বা অনেকে জানেন বা জানেন না, ফাইবার এটা ইসরায়েল এ অবস্থিত। ঠিক আছে। এইখান থেকে অ্যানুয়াল রেভিনিউ অনেক। আমাদের রেভিনিউ বলতে আমাদের এটাকে ট্যাক্স বলে। ট্যাক্স কি পরিমাণের ফাইবার এখান থেকে আর্ন করছে বুঝতে পারছেন? $1 মিলিয়ন। আচ্ছা, আমাদের আপাতত এগুলো বাদ, আমাদের সবগুলো বাদ, এখান থেকে এগুলো দেখার দরকার নাই। আরেকটু যদি নিচে আসি, এইখান থেকে টোটাল ভিজিটর 443.4 মিলিয়ন। আমরা এখান থেকে লাস্ট মান্থ চান্স, এখান থেকে দেখেন কি পরিমাণ আছে বাউন্স রেট, এগুলো আমাদের দেখার দরকার নাই। এখান থেকে সেমিলার ওয়েবগুলো যেগুলো আমরা ফলো করি, এখান থেকে ক্যানভা.কম আছে, স্ট্রাইপ আছে, ফাইবার, আপওয়ার্ক অ্যান্ড আপসোমো.কম, এটাও আমাদের অ্যাভেলেবেল আছে। বাট আমাদের এখান থেকে ফাইবারটাই যেহেতু আমরা কাজ করবো, সুতরাং আমরা এটাকেই বেছে নিচ্ছি। আর এখান থেকে একটু যদি নিচে আসি, ফাইবারে সেলার অথবা বায় কি পরিমাণের হারে তারা ফাইবার আছেন, এটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ডান সাইডে খেয়াল করবেন। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন সুশান্ত ভাই, চম্পা আপু অথবা জিহাদ ভাই? আমার কথা শুনতে জি পাচ্ছেন ভাইয়া। স্পষ্ট? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আপনারা যারা জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনাদের জি আজকের ভাইয়া। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হয়তো বা লাইফ টাইমের জন্য আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। এমনকি এটা আমরা এইরকম স্ট্রেজিতে যেতে যাচ্ছি, যে স্ট্রেজিটা আপনার, যদিও বিষয়টা আসলে দেখানো উচিত না আমার, এরপরও দেখাচ্ছে। যেমন ব্যাংকে আপনি টাকা রাখলেন, এটার অবশ্যই একটা চক্রবৃদ্ধি হারে লাভ হতে থাকবে, হবে না? লাভ জি। হতে থাকবে না? জি হবে। ভাইয়া। তাহলে আপনি বসে থেকেও কিন্তু কি ব্যাংকে থেকে আপনি একটা লাভ পাচ্ছেন, যেটাকে আমি সাজেস্ট করছি না, উদাহরণ হিসেবে দিতে চাচ্ছিলাম না, বাট সহজ ওয়েতে যেটা আপনারা বুঝবেন। তো আমরা বসে থেকেও কিন্তু ব্যাংক থেকে টাকা পাচ্ছি। আমি এইরকম স্ট্র্যাটেজিটাই অবলম্বন করতে চাচ্ছি, যে আপনি বসে থাকবেন, প্রতিদিন 1 ঘন্টা করে 2 ঘন্টা করে সময় দেবেন, বাট আপনার প্রতিটা সোশ্যাল মিডিয়া যেন ক্লায়েন্টের ক্ষণে হয়। আমার কথা বুঝতে পারছেন সবাই? ক্লায়েন্ট জি দেখা ভাইয়া। যাচ্ছে আদার্স কোনো ওয়েতে আমরা অবশ্যই প্র্যাকটিস করব, প্রতিনিয়ত আমরা খোঁজাখুঁজি করব, এটা 100% থাকবে। বাট আমি চাচ্ছি একটা অর্গানিক ওয়েতে আপনার এখান থেকে বায়াররা আসুক এবং থাকুক, যেটা আপনি মার্কেটিং বা প্রমোটের মাধ্যমে আপনি এখান থেকে অর্গানিক অর্ডার গুলো নেবেন। এটা লাইফ টাইম, এবং আমি এটা বারবার দেখাবো না, একবারই দেখাবো, একবার থেকে আপনি লাইফ টাইমের জন্য এটা ব্যবহার করতে পারবেন, বুঝতে পারবেন। তাহলে এখান থেকে ইউনাইটেড স্টেটস, যেটা আমরা বুঝি সচরাচর, ইউনাইটেড স্টেটস, এইখান থেকে সব ক্লায়েন্ট গুলোই ফাইবারে ট্রান্সফার হয়। এবং পাকিস্তান, এখান থেকে ম্যাক্সিমাম স্যালারাই জন হয়। বাংলাদেশ 100% আর টোটাল স্যালারাই থাকে। ইন্ডিয়ান দেখেন কি পরিমাণের, কোথা থেকে কি পরিমাণ জন হচ্ছে। আর আদার্স গুলো দেখাচ্ছে 38%। মানে ইউনাইটেড স্টেটস, জানেন সবাই, বিশ্বের অনেক বড় একটা কান্ট্রি, এবং বিজনেসের দিক দিয়ে নাম্বার 1 ইউজ কান্ট্রি, বিজনেসের দিক দিয়ে, ব্যবসার দিক দিয়ে ইউনাইটেড স্টেটস সবার প্রথমে আছে। সেই ক্ষেত্রে তারাই এই অনলাইন স্ট্র্যাটেজিটা অবলম্বন করছে, বিকজ তারা ব্যস্ত, এবং তাদের যে একটা বিজনেসের কোয়ালিটিটা আছে, তাদের কোয়ালিটির সাথে আমাদের 5%ও মিলবে না।
তারা ওই স্ট্র্যাটেজিটাই অবলম্বন করে। যেমন সাপোজ আমি কাকে দিয়ে উদাহরণ দিতে পারি, সাকিব আল হাসান। আমরা জানি সে আমেরিকাতে বসবাস করেন, এবং তার যে একটা লেভেল আছে, লেভেলটা কেউ জানেন? সে আজকে আমেরিকাতে আছে, আগামীকাল সে বাংলাদেশে চলে আসছে, ও পরের দিন দেখবেন যে সে ইন্ডিয়াতে চলে গেছে, আবার অমুক একটা বিজনেস লঞ্চ করতে গেছে, অথবা তার আরেকটা বিজনেস এসে বসে আছে। সে এটার আমেরিকার যে একটা নীতি আছে, এই নীতিটা তার ভিতরে ঢুকে গেছে, যার কারণে তার টাইম টেবিলটা এরকম। সে দেখবেন অন্য কোথাও সময় দিবে না, তার সব কিছু দেখবেন কন্টিনিউ হচ্ছে। সে এইখানে যাচ্ছে ওইখানে যাচ্ছে, মানে এক প্রকার ব্যস্ত। তো আমেরিকান প্রতিটা পার্সন, তারা ব্যস্ত মানুষ, এবং তারা সময়টাকে কাজে দেয়। আচ্ছা, এবার আসে সময়টাকে কিভাবে তারা কাজে দেয়। যেমন আপনি, আমি বা আমাদেরকে তারা মান্থলি হায়ার করতে পারবে হাইস্ট $1,500, অথবা $2,000, $1,500 থেকে $2,000। এটা কখন হয়? পার্মানেন্ট স্যালারি যখন হয়, অথবা তারও কম হয়। ঠিক আছে, $1,000 হয়, এরকমটাও হয়, যেটা বাংলাদেশে প্রায় আমাদের 1,20,000 থেকে 30,000 টাকার মতো মান্থলি স্যালারি। আচ্ছা, ওইখান থেকে আমেরিকার মতো শহরে একজন ডিজিটাল মার্কেটার যদি আমি রাখতে চাই, তাদেরকে স্যালারি দিতে হয় $5,000, মানে $5,000 একজন ডিজিটাল মার্কেটারের উপর পার মান্থলি ইনভেস্ট করতে হয়, ফর প্রমোট দেয়ার বিজনেস অ্যান্ড প্রোডাক্ট। তাদের কিসের জন্য? বিজনেসটার প্রচার এবং তার প্রোডাক্টের প্রচারের জন্য। $5,000। আপনি বিশ্বাস করবেন না, আপনি গুগল রিসার্চ করেন, আপনি ইউটিউবে অনেক দেখবেন যে আপনার কোম্পানি আছে, তাদের কোম্পানি টোটাল অ্যারাউন্ড ব্যয় কত, আপনি এটা দেখবেন। বা আপনি যখন ক্লায়েন্টদের সাথে কথা হবে, আমি গতকালকেও আলহামদুলিল্লাহ আরেকটা মিটিং করেছি, সে এই সৌরভ জানেন ওনার বিজনেসটা আসলে কি পরিমাণের বড়, এবং উনি আসলে ওনার কোম্পানির মধ্যে পার পার্সনকে দেখা যাচ্ছে $2,000 সর্বনিম্ন স্যালারি তাদের কোম্পানিতে। $2,000 সর্বনিম্ন। এই ক্ষেত্রে সৌরভ মন্ডলের চান্স আছে অবশ্যই, সে চাইলেও $500 তাকে দিয়ে রাখতে পারে, এরকম কথা হচ্ছে। তাহলে $500 ইকুয়াল বাংলাদেশের বিডিটি টাকা, ইকুয়াল কত? অলরেডি আহ এখন 60,000 টাকার 24 মতো, টাকা তাই করে। তো? 60,000 টাকা হবে হুম, না? হ্যাঁ, হবে। এরকমটাই হবে। তার মানে এই যে 60,000 টাকা আমেরিকান একজন পার্সনের ক্ষেত্রে হাতের ময়লা। বিষয়টা আপনারা কি বুঝতে পেরেছেন? জি। তারা তাদের কোম্পানির এমপ্লয়ীদেরকে $5,000 না দিয়ে সৌরভ মন্ডলকে $500 দিলেই তো হয়ে যায়, এবং সে রাইট কাজটাই পাবে, এবং ভালো বেটার ওয়েতে সে কাজটা পাবে। তাহলে এই জন্যই তারা অনলাইন ভিত্তিক দিন দিনে আরো বেড়েই চলেছে, তারা অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে তারা। বুঝতে পেরেছেন? জি। এবং তাদের দেখা দেখি তাদের পার্শ্ববর্তী কান্ট্রি ইউনাইটেড কিংডম, এইখান থেকেও আস্তে আস্তে এটাও বেড়েই চলেছে এখন। এবং কানাডা আছে, এবং আমরা সিএল কান্ট্রিতে যদি এখানে ক্লিক করি, হয়তো বা এটা প্রিমিয়াম ভার্সন হতে পারে, রেজিস্টার নাও বলছে, যাই হোক আমাদের দেখার দরকার নেই রেজিস্টার নাও। আমরা এখান থেকে এটাই দেখবো। ওকে, এরপর একটু বোঝার চেষ্টা করবেন আমাদের অ্যাজ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমাদের বয়সের যে একটা পার্থক্য আছে না, এই পার্থক্যটা এখান থেকে এই সেমিলার ওয়েব তুলে ধরেছেন। 19%, এটা 18 থেকে 24 বছর মানুষই এই ফাইবারটাকে ব্যবহার করছেন, এবং এখান থেকে ফিমেল হচ্ছেন 41%, আর মেল হচ্ছেন 58%। মানে 41 এবং 58, ফিমেল, দ্যাটস মিন মে, ওমেন, যেটাকে আমরা ওমেন ওমেনও বলি। তো যারা মেয়ে অথবা মহিলা আছেন, তারা 41%। এবং মানুষ অর্থাৎ মেয়ে, মেল হচ্ছে আমাদের পুরুষ, ঠিক আছে, বা ছেলে। তাহলে এখান থেকে 58%, অলমোস্ট 59 হয়ে যাবে। তাহলে এই পরিমাণের ইউজার ফাইবার ব্যবহার করছেন, এর মধ্যে আমাদের আজকে ক্লাসে আলহামদুলিল্লাহ অনেকেই ফিমেল ক্যাটাগরিতে আছেন,
আপনাদের এখান থেকে শেখা উচিত যে আপনারা ঠিক কতটুকু পিছিয়ে আছেন। এই 41-এর মধ্যে আমাদের ক্লায়েন্ট এবং সেলার অ্যাভেলেবেল থাকবে, অর্থাৎ এইটার মধ্যে সেলার এবং বায়ার উভয়ই আছে। আমরা পরবর্তী হয়তো বা আমরা আরো একটু এগিয়ে যাব। আমরা যখন গিগ পাবলিশ করব তখন আমরা বুঝতে পারবো, গিগ বলতে একটা দোকান বোঝায়। তো এই দোকানের মধ্যে যখন আমরা প্রোডাক্ট আপলোড করব তখনই আমরা বুঝতে পারবো যে আমাদের মতো সমবয়সী ছোট বড় আমাদের সেম জেন্ডারের পার্সনরা ঠিক কি পরিমাণের তারা আর্ন করছেন এই ফাইবার থেকে, ছেলে মেয়ে উভয়। আচ্ছা, এবার 18 থেকে 24, 18 থেকে 24 বছর বয়সের মানুষরা ব্যবহার করছেন অলমোস্ট 20%। অ্যান্ড এইখান থেকে 25 থেকে 34, 34%, যেটা সব থেকে হাই, এবং 35 থেকে 44 এখান থেকে 20%। এবং আস্তে আস্তে এইখান থেকে দেখেন তারা ঠিক 65+ এজ এই পরিমাণ পার্সেন্ট ফাইবার অ্যাভেলেবেল আছেন। এটা একটা বাস্তব, এবং এটা আমাদের আহ বলতে পারবো আমরা এটা কি বাস্তব, এবং এটা আমাদের অকল্পনীয় কোনো কিছু না, বাস্তব, এবং এটা আমরা করছি। সুতরাং বিশ্বাসযোগ্য এটা আমাদের, এবং করতেই হবে, বাধ্যতামূলক করেই আপনারা এখানে এসেছেন। আচ্ছা, তার মানে বুঝতে পারছেন আমাদের এজের যে একটা ডিফারেন্ট আছে বা ডিস্ট্রিবিউশন আছে, এটার পার্থক্য কি রকম। এরপরে fiverr.com টার্গেট অডিয়েন্স। এবার টার্গেট অডিয়েন্স গুলো টপ ক্যাটাগরিজ, টপ ক্যাটাগরিজ এখান থেকে একটু যদি খেয়াল করেন, এখান থেকে কম্পিউটার ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি, ওয়াদার ভিডিও গেমস, ডিজিটাল, দ্যাটস মিন ডিজিটাল মার্কেটিং। অ্যান্ড আমাদের এই যে মূল ক্যাটাগরি যেটা আছে, আমি যদি একটু আপনাদেরকে আমি দেখাতে চাই, কম্পিউটার্স ইলেকট্রনিক্স অ্যান্ড টেকনোলজি, এই তিনটার বিষয় অথবা আদার্স দেওয়া আছে। এই কয়েকটা বিষয় নিয়ে ফাইবার অবস্থিত বা গঠিত। তাহলে এই এটার মধ্যেও আরো অনেক ক্যাটাগরি আছে, যেমন ভিডিও গেমস, ডিজিটাল মার্কেটিং। ভিডিও গেমস বলতে বোঝে যেমন অ্যাপ ইনস্টল অথবা অ্যাপ তৈরি, ভিডিও গেমস গেমস এটাকে বোঝায় ডিজিটাল মার্কেটিং। দেন নিচে আসেন গ্রাফিক্স, মাল্টিমিডিয়া অ্যান্ড ওয়েব ডিজাইন, প্রোগ্রামিং অ্যান্ড ডেভেলপার সফটওয়্যার। আমাদের এই মুহূর্তে অনেকেই ডিফারেন্ট করেন, পার্থক্য তৈরি করেন যে আমি ডিজিটাল মার্কেটিং শিখবো নাকি গ্রাফিক্স ডিজাইন শিখবো। এটার ব্যাখ্যাটা আসলে এই মুহূর্তে বা আফটার 5 ইয়ার্স, 5 বছর পরে আমি আপনাদের কাছ থেকে ভোট চাচ্ছি, ডিজিটাল মার্কেটিং এগিয়ে থাকবে নাকি গ্রাফিক্স ডিজাইন। যদি আমি কম আমি সেটাই ডিজিটাল কারো কোনো আহ মার্কেটিং। আচ্ছা, দয়া করে আপনারা কেউ আনমিউট হবেন না। আমি আপনাদের কাছ থেকে চ্যাট বক্সে আশা করছি। যদি এক আমি দিচ্ছি 1 নাম্বার পয়েন্টটা যে ডিজিটাল মার্কেটিং এগিয়ে থাকবে, এবং কারণটাও আমি হয়তো বা 2-4 জনের কাছ থেকে আমি শুনে নিব ইনশাল্লাহ। এবং 2 নাম্বার গ্রাফিক্স ডিজাইন। তো আফটার 5 বছর আমাদের 5 বছর পরে ঠিক কি পরিমাণের আহ, আগাবে, 1 নাম্বার নাকি 2 নাম্বার, ডিজিটাল মার্কেটিং নাকি গ্রাফিক্স ডিজাইন, হুম। একটু আমাকে একটু জানাবেন। এবং আপনাদের বুঝটাও আমি একটু জানার চেষ্টা করবো, আপনারা কি বুঝছে এটা আসলে বলছেন, এবং গ্রাফিক্স ডিজাইনটাকে কেন আগাচ্ছেন না। আচ্ছা। ওই একে অপরের সাথে তো জড়িত, যেমন ডিজিটাল মার্কেটিং কাজ করতে গেলে গ্রাফিক ডিজাইনের তো কিছু লাগে, ধারণা লাগে। তো সেক্ষেত্রে আমার তো মনে হয় যেন 50-50 অথবা 40-60 40-60 এরকম এরকম, মনে হয়। আচ্ছা, না বুঝতে পেরেছি, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, অনেকেই 1 নাম্বার বলেছেন। আচ্ছা, আমি সর্বপ্রথম সাবিকুন নাহার স্মৃতি আপু, আমার কাছে ইউনিকটা অনেকটাই বেটার সবসময়। সাবিকুন নাহার স্মৃতি আপু, আপনি বলবেন যে গ্রাফিক্স ডিজাইনটা 5 বছর কিভাবে এগিয়ে থাকবে এবং ডিজিটাল মার্কেটিং কেন থাকবে না। আমি আপনার অবশ্যই ব্যাখ্যাটা আমি জানতে চাচ্ছি, একটু জানাবেন আমি এটা, স্মৃতি আপু। হ্যাঁ, প্রথমত ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আছে, কিন্তু 5 বছর পর যে দেখবেন প্রায় 80% মানুষই নিজে ডিজিটাল মার্কেটিংটা নিজে করতে পারতেছে, এরকম টাইপ কিছু একটা। হুম। আর গ্রাফিক্স ডিজাইনের চাহিদা দিন দিন বাড়ার কারণে হচ্ছে মানুষ যত উন্নত হয় তত বেশি সৌন্দর্যের চাহিদা, মানে মানুষ সৌন্দর্যের পূজারী, এটা সবাই জানি। তো ওই হিসেবে
যে গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে আপনি যত সুন্দর করে সাজানো যায়, গোছানো যায় বা উপস্থাপন করা যায় একটা জিনিস, মানুষ তত বেশি আকৃষ্ট হয়। অতএব মানুষ সবসময় এটা চাহিদা থাকে মানুষের কাছে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এন্ড এইখান থেকে আমার একটা প্রশ্ন হচ্ছে যে ওই যে ক্লায়েন্টটা যখন $2,000 না দিয়ে $500 হায়ার করছেন, তখন কিন্তু ওই ডিজিটাল মার্কেটারই হায়ার করছেন। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন হতে পারে, যেমন আহ আপনি যখন গ্রাফিক্স ডিজাইনটা করবেন, এটা কি ওয়েতে আপনি প্রমোট করবেন? এবং এই যে ডিজিটাল মার্কেটার সবাই হবে, এটা আমাদের হয়তো বা বাংলাদেশে হতে পারে, বিকজ আমরা সবাই জানি, আমরা আমাদের নিজের ব্যক্তিত্বটা সবাই জানি। আমরা অন্যরা 2 টাকা আর্ন করলে আমরা সেটা নিজে আমরা ভালো ওয়েতে নিতে পারি না, সাপোজ। কিন্তু এই ক্ষেত্রে আমি চাচ্ছি না যে আমরা সেলার দিয়ে আমরা ডিফারেন্ট করব। অর্থাৎ আমরা ডিজিটাল মার্কেটিং সবাই জানি, আমরা পারি, এটা দিয়ে আমি ডিফারেন্ট করব। আমি ডিফারেন্ট করতে চাচ্ছি যে কাজটা আসলে বেশি কোনটা আসতে পারে, যেটার বেশি ডিজিটাল কাজ আসবে সেটা অবশ্যই সেটাই এগিয়ে থাকবে, রাইট? ডিজিটাল মার্কেটিং আসবে, কিন্তু আমার মনে হয় গ্রাফিক্স ডিজাইনটা ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হয়ে যাবে তখন। হ্যাঁ এটা গ্রাফিক ডিজাইন হোক বা যেটাই হোক না কেন, ডিজিটাল মার্কেটিং প্রত্যেকটার জন্যই ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, আমি ডিজিটাল আমি মার্কেটিং আমি না হলে ব্যাখ্যাটা তো বলছি, আমি আমি সবার কাছ থেকে নিব না। আমার সাথে যদি আপনার একমত হন, অবশ্যই আপনার রেক্ট জানাবেন। আচ্ছা, সাপোজ আমি এই মুহূর্তে একটা লিফলেট ডিজাইন করছি। এই লিফলেটটা আমি হাতে হাতে কি প্রমোট করব? আমি এটা হাতে হাতে প্রমোট করব? ইয়েস আর নো? না ভাইয়া। অবশ্যই ডিজিটাল ওয়েতেই আমাদেরকে করতে হবে। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস আমি জানাচ্ছি, যেমন গুগল অ্যাডস অ্যান্ড ফ্লায়ার ডিজাইন একটা বিজনেসকে প্রমোট করার জন্য এগিয়ে থাকবে কোনটা? অথবা গ্রাফিক্স ডিজাইনের এনি সার্ভিস, লোগো লোগো এটা কোনো প্রচারের জন্য না। আপনার ফ্লায়ার, কোম্পানির প্রোফাইল যে কোনো, আমি গ্রাফিক্স ডিজাইনের যে কোনো পার্ট আমি এক সাইডে রাখলাম, অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এর অনলি গুগল অ্যাডস এটাকে আমি এক সাইডে রাখলাম। কোনটা এগিয়ে থাকবে? গুগল অবশ্যই অ্যাডস ভাই, গুগল অ্যাডস। জি, গুগল অ্যাডস অবশ্যই কি থাকবে। গুগল অ্যাডস অবশ্যই থাকবে। তাহলে এইখান থেকেই আমরা বুঝে নিচ্ছি যে একটা বিজনেসকে প্রচারের জন্য গ্রাফিক্স ডিজাইনের যে সার্ভিসগুলো যে পরিমাণ এগিয়ে নিয়ে যেতে পারে একটা বিজনেসকে, ঠিক দ্বিগুণ পরিমাণের এগিয়ে নিয়ে যাবে ডিজিটাল মার্কেটিং এর প্রত্যেকটা সার্ভিস। আপনি আমি আমি পার্থক্য করছি, এটা যেহেতু আমাদের উঠেই আসছে এই কথাটা, আমি পার্থক্য করছি। সাপোজ ফ্লায়ার ডিজাইন সাপোজ ফ্লায়ার ডিজাইন এবং আপনি দেখা যাচ্ছে লিড জেনারেশন। আপনি ফ্লায়ার ডিজাইনকে হয়তোবা আপনি হাতে ধরে ধরে 2 4 জন 5 জনকে 20 জনকে 100 জনকে 200 জনকে দিতে পারবেন, তাদের থেকে টার্গেট হতেও পারে নাও হতে পারে। বাট আমরা লিড কালেক্টেড, অর্থাৎ সম্ভাব্য ক্রেতাদের কন্ট্যাক্ট ইনফোগুলো আমরা লিড জেনারেশনের মাধ্যমে আনতে পারছি। তাহলে দুইটার মধ্যে কোনটা এগিয়ে থাকছে বলেন? এবং পরিশ্রম কোনটার বেশি, বা পরিশ্রম আমাদের আসলে একটা এখান থেকে ইন্টারেস্টেড মূলক কোনটার জনপ্রিয়তা বেশি থাকবে? এখান থেকে আপনার লিড কালেক্টেড নাকি একটা ফ্লায়ার বিতরণ করা? বলতে পারেন পার্থক্যটা? আমি একজন গ্রাফিক্স ডিজাইনার, অলসো ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটার। আমি এরপরেও আমি ডিজিটাল মার্কেটারকেই বা মার্কেটিংটাকেই আমি এগিয়ে রাখবো। কারণ একটা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসই পারে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো বিজনেসকে অথবা প্রোডাক্টটাকে সেলস ইনক্রিজ করে দেওয়া। আমি অবশ্যই গ্রাফিক্স ডিজাইন এখান থেকে না হলে আপনি বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। একটা সাবজেক্ট একটা অবজেক্ট, আমি এই ক্ষেত্রে হয়তোবা আমি গ্রাফিক্স ডিজাইনটাকে আমি অবজেক্ট হিসেবে রাখছি। কারণ আপনি ফ্লায়ার ডিজাইন করে বসে থাকলেন, আপনার এই ফ্লায়ার ডিজাইনটা হয়তোবা আপনি দিতে হবে, অন্যথায় আপনার কোম্পানিতে বা বিজনেসে যে আসবে তাকে আপনি ফ্লায়ারটা দেবেন, আপনি নিজে দিবেন অথবা তারা আসবে দেন তাদেরকে আপনি দিবেন, দুইটা ওয়ে। তাহলে আপনি এই ফ্লায়ার ডিজাইনটাকে তো আপনি অনলাইনে প্রমোট করতে চাচ্ছেন। আশা করি পার্থক্য বুঝতে পেরেছেন। And আমার কাছে মনে হয় আপনাদের নিজ নিজ অবশ্যই এটা মতামত থাকবে। আমার কাছে মনে হয় যে
আফটার 5 বছর পরে আমাদের ডিজিটাল মার্কেটিং একটা বিজনেস অথবা প্রোডাক্টটাকে সেলস করার জন্য প্রচুর পরিমাণে আরো জনপ্রিয়তা বাড়বে ইনশাল্লাহ, বা জনপ্রিয়তা হবে। আর এটাকেই বেশি ট্রাস্ট করা হবে। ঠিক আছে। আচ্ছা। আর অনলাইন ভিত্তিক যেহেতু, একটা বিষয় চিন্তা করার চেষ্টা করবেন যে আমাদের গ্রাফিক্স ডিজাইন গুলো এগুলো আসলে অনলাইনেই, মানে তারা অফলাইন ভিত্তিক হয়ে থাকে। ঠিক আছে। একটা আরেকটা বিষয় একটু দেখেন। যেমন আপনি গ্রাফিক্স ডিজাইনার, আপনি ডিজাইন করছেন, ডিজাইন করে ক্লায়েন্টকে দিচ্ছেন, ক্লায়েন্ট কি সে প্রিন্ট করবে না? 10টা ক্লায়েন্টের কাছে আপনার প্রিন্টার মেশিন কয়টা থাকে? 10টার কাছে কয়টা থাকবে? 2 4 5টা, 50 50। বাট 5 জনকে পরবর্তী হয়তো প্রিন্টার মেশিনের কাছে যেতে হচ্ছে। তাহলে সে যখন দেখবে যে আপনার ডিজাইনের কাছ থেকে তাদের ডিজাইনটা বেটার, আমি সহজেই আমি এটা আমি নিতে পারছি, তাহলে অবশ্যই তারা ওই গ্রাফিক্স ডিজাইনের তারা অফলাইনে কনভার্ট হয়ে নেবে। যাই হোক, আমি পার্থক্যটা আশা করি বুঝাতে পেরেছি। আমরা এর সাথে আরো বুঝালাম যে ডিজিটাল মার্কেটিং কি এবং গ্রাফিক্স ডিজাইন কি। আপনারা বুঝতে পেরেছেন আশা করি। আচ্ছা, এরপরে আমাদের যেটা দেখার দরকার ছিল, একটু যদি নিচে আসি, যেমন মার্কেটিং চ্যানেলস ডিস্ট্রিবিউশন। আমাদের এইটা ডিরেক্ট চলে আসছে 73%। অর্থাৎ মার্কেটিং চ্যানেল ডিস্ট্রিবিউশন ফাইবারে ডিরেক্ট চলে আসছে 73%। এই ডিরেক্টটা হতে পারে সোশ্যাল মিডিয়াগুলো থেকে। এরপরে এরপরে এখান থেকে রেফারেন্স, এই রেফারেলস বলতে রেফারেলস আর রেফারেন্স সেম। রেফারেন্সটা হচ্ছে কারো মাধ্যমে ফাইবারে আসা। অর্গানিক সার্চ, অর্গানিক সার্চটা অর্থাৎ আমি চাচ্ছি আমি অনলাইনের মাধ্যমে আমি একটা সার্ভিস আমি নিতে চাচ্ছি, এই ক্ষেত্রে আমি অনলাইনে সার্চ করলাম, পরবর্তীতে হয়তো বা আমি এখান থেকে বুঝে টুঝে আমরা দিলাম পেড সার্চ। এখান থেকে পেড সার্চ বলতে বোঝাচ্ছে এরকম যে ফাইবার থেকেই তারা কি করছেন, যেমন গুগল অ্যাডস করে না, এখান থেকে আমি ফাইবার লিখে সার্চ করবো। ফাইবার কিন্তু এনি টাইম অর্থাৎ সব সময় কি করে, ফাইবার লিখে আমি সার্চ করি, ডট কম দরকার নেই, কারণ ডট কম একটা ওয়েবের আমরা এই চলে আসে। মাঝে মাঝে আপনি একটু খেয়াল করবেন যে স্পন্সর, স্পন্সর আসে না? আপনি কি দেখেছেন কেউ? আপনি যখন ওয়েবসাইট গুলো দেখবেন, জি ফাইবার হয়তো বা ভাইয়া, এটা জি জি আপাতত দেয় দেখছি নাই, ভাই। বাট এখান থেকে আমরা রিয়েল স্ট্যাট এটা দিয়ে যদি আমরা সার্চ করি, এখান থেকে হয়তো বা স্পন্সর নামে আপনি কোনো কিছু দেখতে পারবেন। আপাতত রিয়েল এস্টেট গুলো নিয়েও কোনো স্পন্সর আমি দেখছি না এখান থেকে। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কি দিতে পারি? দারাজ লেগে সার্চ দেন দেখি। দারাজ, জি। দারাজ.com আপাতত আরো স্পন্সর করছে না, হ্যাঁ এটাও করছে না, গুগল এডস তাদেরও অফ আছে। আমরা পরবর্তীতে ভাইয়া অ্যামাজন বেস্ট দেন ভাইয়া। শুজ দিতে পারেন, শুজ। শোস, যেটা ভাই প্রথম অবস্থায় অ্যামাজন। থাকে। যাই হোক, আমি দেখাতে চাচ্ছি যেটা আমি আশা করি ওয়েব আপনারা হোস্ট লিখে অনেকেই আসবে, এটা দেখেন ওয়েব ধরতে হোস্ট। পেরেছেন যে আমি আসলে কি দেখাতে চাচ্ছি। এখান থেকে ওয়েব স্পন্সর হোস্ট নামে লেখেন, একটা ওয়েব চলে আসে। হোস্ট। ঠিক আছে। আমি এখান থেকে যেমন ওয়েব হোস্ট ফ্যাশন, লেখেন ভাই। আমি এটা যদি ফ্যাশন লিখে সার্চ করি, দেখেন এখান থেকে ফ্যাশন, অথবা আমার এমনও হতে পারে বিকজ এটা আমাদের আসলে জিমেল দিয়ে সাইন ইন করা ওয়েব এটা। হোস্ট লেখেন স্যার, ওয়েব হোস্ট। জি, ওয়েব হোস্ট লিখেন, দেখেন আসবে। এক চলে হোস্টিং আর সবগুলো ওয়েব হোস্ট লেখেন। এই যে স্পন্সর, এটা স্পন্সর অ্যান্ড অ্যামাজন ওয়েব সার্ভিস। এইরকম ফাইবার প্রতিনিয়ত কি করে, তারা গুগল আর্টস অন করে, এবং এই যে কাজটা তারা করেছেন এটা গুগল আর্টস এর মাধ্যমেই করেছেন। এটা হচ্ছে একটা গুগল, দেখতে পাচ্ছি আমরা ডান সাইড, লেফট সাইডে, বাম সাইডে যেটা, এটা হচ্ছে গুগল। তো এই গুগল আমরা যখন সার্চ করলাম, তখন স্পন্সর হিসেবে আমাদের কি আসলো, এই অ্যামাজন ওয়েব সার্ভিস। এখন কেউ যদি ওয়েব লিখে সার্চ করেন সেক্ষেত্রে এটা স্পন্সর হিসেবে প্রথমে পাচ্ছেন। এই স্পন্সর করার জন্য এটা অবশ্যই কি গুগল আর্টস করতে হয়েছে। বুঝতে পেরেছি। অ্যান্ড এই যে আমি পরবর্তী দেখলাম এখান থেকে পেইড সার্চ, এটা হচ্ছে সেই গুগল অ্যাডস এর মাধ্যমে ফাইবার কি এতটুকু পার্সেন্ট, এতটুকু পার্সন কি করেছেন এখানে এনেছেন, সোশ্যাল গুলো থেকে এত পার্সন এসেছেন, মেল থেকে এবং ডিসপ্লে থেকে। যাই হোক, আমরা একটু দেখার চেষ্টা করবো এখান থেকে ফাইবার, লিখে সার্চ করেছেন টপ কিওয়ার্ডস 2.8 মিলিয়ন। অ্যান্ড এখান থেকে আরো অনেক আছে, যাই হোক আমি এতটুকু দেখাচ্ছি না। এখান থেকে ক্যাটাগরি ডিস্ট্রিবিউশন এখান থেকে দেখেন ডিজিটাল মার্কেটিংটা এগিয়ে আছে 10, এবং গ্রাফিক্স ডিজাইন 3। আচ্ছা, মানে ক্যাটাগরি ডিস্ট্রিবিউশন পার্থক্যটা
ঠিক আছে, বিজনেস সার্ভিস, প্রোগ্রামিং অ্যান্ড ডেভেলপার সফটওয়্যার, এগুলো একটু বেশি থাকে। ডিজিটাল মার্কেটিং তার পরবর্তীতে, এখান থেকে আরো অনেকগুলো আছে, ওয়াদারগুলো আছে এর পরবর্তীতে। একটু দেখেন আমরা যেটা ফাইনালি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সোশ্যাল নেটওয়ার্ক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কি পরিমাণের সোশ্যাল গুলো থেকে কি পরিমাণ ক্লায়েন্ট গুলো, সেলার অথবা বায়ার গুলো ফাইবার ট্রান্সফার হচ্ছেন। আচ্ছা, ইউটিউব থেকে বেশি দেখাচ্ছেন 46%, অলমোস্ট 47%। বিকজ আমরা যারা বাংলাদেশি পার্সন, আপনারা বেশিরভাগ কি ইউটিউব থেকে জানেন না যে ফাইবার নামক একটা মার্কেট প্লেস আছে যেখান থেকে আমরা সার্ভিস প্রোভাইড করে অন করতে পারি? ইউটিউব থেকেই তো বেশি জেনেছেন, তাই না? এই জন্য ইউটিউবটা একটু বেশি দেখাচ্ছে। বাট ইউটিউব থেকে ক্লায়েন্ট গুলো খুব কম পরিমাণের আসে। ইউটিউব থেকে ক্লায়েন্ট গুলো খুব কম পরিমাণের আসে, সেলার গুলোই বেশি আসে। আমাদের বাংলাদেশে এই পর্যন্ত সেলার ফাইবারে আছেন 60 লাখ 70 লাখ প্লাস, খালি বাংলাদেশ থেকে সবগুলো সার্ভিস নিয়ে 70 লাখ। আচ্ছা, এরপরে আমাদের ফ্রিল্যান্সিং এই পেশাটা জনপ্রিয় হয়েছে বিফোর 1 ইয়ার, 1 বছর আগ থেকে এটা আস্তে আস্তে জনপ্রিয়তার দিকে যাচ্ছে। তার আগে আমরা যখন কাজ করেছি, আমি কাজ করেছি অনেক আগের কথা, তখন হয়তো বা এত কম্পিটিটর ছিল না। অনেক কম মানুষ জানতো যে আহ, এই ফাইবার নামে বা এই ফ্রিল্যান্সিং নামে কিছু আছে। সাপোজ আমি যে স্কুলে কাজ করি, সরি, আমি স্কুলে যে পড়াশোনা করি, এবং আমি একটা ইনস্টিটিউটেও আমি কাজ করেছি, মেন্টর হিসেবে ছিলাম। পরে ওইটাতে যাই, আমি যখন স্কুলে পড়াশোনা করি, ঠিক আমাদের যে স্যারগুলো আছেন মাস্টার্স কমপ্লিট অথবা আরো যে টপ ক্লাস আমাদের এডুকেটেড আছে, তাদেরকেও আমি জিজ্ঞাসা করে দেখেছি যে আপনার ফ্রিল্যান্সিং নামে কোনো কিছু জানেন কি না। সোজা উত্তর দিয়েছে না, এটা আসলে কি, আমার কাছ থেকে উল্টা আরো জানতে চেয়েছে। এখন ঠিক তারাই ফ্রিল্যান্সিং এ ট্রান্সফার হচ্ছেন। মানে ঠিক আজ থেকে 8-10 বছর আগে কি ছিল, এখন কি হচ্ছে, দিন দিন এটা পরিমাণ বেড়েই চলেছে। আচ্ছা, আমরা ছিলাম ক্লায়েন্ট হান্টিং এ, বাট আমাদেরকে বুঝতে হবে আমরা যে মূল ক্যাটাগরিতে যাওয়ার জন্য যে আমাদের পয়েন্টটা দরকার ছিল, সেই পয়েন্টে এখন আমরা আছি। এতক্ষণ যা বকবক করলাম সব আপনাদের বোঝার জন্য, অতিরিক্ত কিছু জানার জন্য। জানার শেষ নেই, শেখার বয়স নেই। আচ্ছা দেখেন, এখান থেকে 46% যা ইউটিউব থেকে, এবং এই পরিমাণের স্যালারাই বেশি হয়ে থাকে ইউটিউব থেকে, স্যালারাই বেশি ফাইবার ট্রান্সফার হয়েছেন। এবং ফেসবুক থেকে এইখান থেকে ম্যাক্সিমাম বাইররাই, এরপরে হোয়াটসঅ্যাপ থেকে বাইররা, পিন্টারেস্ট থেকে, এখান থেকে তো 100% বাইররা, লিঙ্কডইন থেকে। এখান থেকে সেলার যদি সাপোজ আমি 10টাকে যদি ধরি, যেমন লিঙ্কডইন থেকে 10টা ব্যক্তি আসলো, এখান থেকে 9.5%ই বায়ার, এবং বাকি 5% হচ্ছে সেলার। এবং এখান থেকে সেলাররা কি করেন, লিঙ্কডইন, এটা জানেন না লিঙ্কডইন কি, হয়তো বা যখন সে ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন, হয়তো বা কোনো মেন্টর থেকে শোনেন যে লিঙ্কডইনে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায়, সেই ক্ষেত্রেই তখন আমরা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করি। বাট আমরা লিঙ্কডইনে গিয়ে কি করি না, ফাইবার সম্পর্কে জানি না। বিকজ লিঙ্কডইন, এটা আমাদের বাংলাদেশে ওই পরিমাণের জনপ্রিয়তা নাই। এটা আমরা ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া অ্যান্ড ইউকে, ইউনাইটেড কিংডম, এই শহরগুলোতে বা এই কান্ট্রিগুলোতে এই লিঙ্কডইনটা আমাদের ফেসবুকের মতো। আমরা যেমন সবাই ফেসবুক করি, ঠিক ওই ক্লায়েন্টগুলো এই পিন্টারেস্ট, লিঙ্কডইন অ্যান্ড ইনস্টাগ্রাম, তারা ওই পরিমাণের বেশি ব্যবহার করে, হোয়াটসঅ্যাপ অলসো। তাহলে এই ফেসবুক, ইউটিউব থেকে তো আমরা এটা ছেড়েই দিলাম, বিকজ ইউটিউব থেকে এই 46%-এর মধ্যে 40%ই সেলার আমাদের ফাইবার ট্রান্সফার হয়েছেন। এবং ফেসবুক থেকে এগুলো আসলে বাইরেও এখান থেকে আসেন, সেলাররাও আসেন। সাপোজ এখান থেকে অনেকে আছেন যে ইউটিউব খুব কম পরিমাণে ব্যবহার করেন, বাট ফেসবুক অ্যাভেলেবেল অ্যান্ড টাইম। সো আপনারা অনেকেই ফেসবুক থেকেও জেনে এসেছেন ফ্রিল্যান্সিং বা ফাইবারে। এরপরে হোয়াটসঅ্যাপ থেকে আপনারা রেফারেন্সের মাধ্যমে অনেকে আসে, পিন্টারেস্ট, লিঙ্কডইন। আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আমাদেরকে টার্গেট কোন সোশ্যাল মিডিয়া করতে হবে। আপনারা বুঝতে পেরেছেন আমরা কোন সোশ্যাল মিডিয়া গুলোতে টার্গেট করব বেশি? নাম্বার 1 লিঙ্কডইন, নাম্বার 2 পিন্টারেস্ট, নাম্বার 3 ইনস্টাগ্রাম, নাম্বার 4 ফেসবুক। এই 4টা হলেই হবে। আর নাম্বার 5 টিকটক। আমরা টিকটক, অনেকেই আসলে এটাকে আমরা পছন্দ করি না, আমি নিজেও না। এই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের কাজের জন্য এবং আমাদের বায়ার হান্টিং এর জন্য আমরা এটাকে অবশ্যই সিলেকশন করতে পারি, এবং টিকটক থেকে প্রচুর পরিমাণে ক্লায়েন্ট পাওয়া যায়।
আচ্ছা, সবাই যদি এখন ভিডিওটা অন রাখতেন সেই ক্ষেত্রে হয়তো বা আমি আপনাদের পরিস্থিতি দেখতে পারতাম আপনারা মনোযোগে আছেন কিনা। যাই হোক, আপনারা আমি বিগত ক্লাসগুলো হয়তো বলেছিলাম আপনাদের ভিডিও অন রাখার জন্য, এবং আমি আবারও বলছি আমাদের ক্লাসে ভিডিও অন রাখা বাধ্যতামূলক। ভাই আমার তো ক্যামেরা নাই ল্যাপটপে। ল্যাপটপের ক্যামেরা নেই কেন? জানি না, আমি ভিডিও অন করি যে ইয়ে হয়ে থাকে, ক্যামেরা তো দেখিও না। এই দেখেন আচ্ছা, ভিডিও অন আমি কিন্তু আমি অন্ধকার। বুঝতে পেরেছি, হয়তো সেটিং থেকে আপনার কোনো উল্টাপাল্টা আছে। এই বিষয় নিয়ে একটু ইউটিউবে সার্চ করে এটাকে সমাধান করে নেবেন। আচ্ছা, ক্যামেরা কভার তাহলে আমি দেখেন অন ঠিক আছে আমি কিনা। অফ করে রাখি। আপাতত অফ করতে পারেন, বাট পরবর্তীতে আসলে অবশ্যই এটাকে সমাধান নিয়ে আসবেন ইনশাল্লাহ। ল্যাপটপের দেখেন ক্যামেরা একটা কভার আছে, আচ্ছা, ওখানে ঠিক দেখেন আছে। ঠিক আছে। আমাদের নতুন কে কে আছেন? আমাদের নতুন কে কে আছেন একটু জানাবেন, আমি আপনাদেরকে দেখতে চাচ্ছি, বিকজ প্রথম ক্লাস হিসেবে আপনাদের অ্যাটেন্ড সবার থাকার কথা। আমি একটু নাম জানাচ্ছি, এবং যারা আছেন প্রিভিয়াস আপনারা দয়া করে হিংসা ভাবে নিবেন না, ঠিক আছে? যে আহ তাদেরকে ভাই বলছে আমাদেরকে বলছে না। আমি মেম্বার হিসেবে কয়েকজন পার্সনের আমি নাম ডাকছি, যেমন এখান থেকে আফরোজা ফারহানা আছেন আপনি? আফরোজা ফারহানা। এরপর দীপঙ্কর ভাই আছেন? এরপর ড্রিম থেকে কে আছেন? ড্রিম থেকে সম্ভবত নবী ভাই, তাই তো? হ্যাঁ, আমি আপনাকে দেখতে পাচ্ছি। এরপর ইটস আব্দুল্লাহ ফান। আব্দুল্লাহ ফান আছেন? দেলোয়ার হোসেন ভাই আছেন? আছেন দেলোয়ার? জি ভাই আমি আছি। দেলোয়ার আমিন, মোহাম্মদ চক্রবর্তী। এরপর নাজিবা সুজানা। এরপর রেনিয়া কে আছেন? শাহাপু আছেন? এরপর মোহাম্মদ আলী ভাই আছেন? জানি একটা আপু আছেন? নাই। নতুন ক্লাস, যাই হোক, অনেক মিস করেছেন। রেকর্ড ক্লাস পরিবর্তে দেখে নেবে। আমরা মূল টপিকে যাচ্ছি আমাদের। এইখান থেকে আমি এটাই বুঝাতে চাচ্ছিলাম যে আমাদের ক্লায়েন্ট গুলো ঠিক কি পরিমাণ কোন সোশ্যাল মিডিয়া থেকে আসছেন। লিঙ্কডইন, পিন্টারেস্ট এবং আদার্সে গেলে আমরা পাবো হচ্ছে ইনস্টাগ্রাম, ফেসবুক এন্ড হোয়াটসঅ্যাপ। আমাদের প্রথম টার্গেট লিঙ্কডইন। প্রথম টার্গেট লিঙ্কডইন। আমরা সবাই ফেসবুক ইউজার, বাট লিঙ্কডইন ইটস এ প্রফেশনাল সোশ্যাল মিডিয়া, অ্যান্ড এখান থেকে যারাই থাকবেন তাদের খেয়াল করবেন যে তারা হয়তো বা হাই কোয়ালিটি পারসন, তাদের ব্যবসা আছে, তারা হয়তো বা কোনো অথর অথবা কোনো ওনার, এরকম পার্সনরা বেশি থাকেন। তো লিঙ্কডইন কার কার আছে একটু হ্যান্ড রেজ করবেন। লিঙ্কডইন আপনাদের কার কার আছে একটু হ্যান্ড রেজ করবেন ইনশাল্লাহ। ভাই আছে, তো বুঝি না। হ্যান্ড রেজ করেন লিঙ্কডইন। ভাইয়া আছে আমাদের। লিঙ্কডইন কার কার আছে একটু হ্যান্ড রেজ করবেন। লিঙ্কডইন কার কার আছে একটু হ্যান্ড রেজ করবেন, যাদের নাই আমি তাদেরকেও দেখতে চাচ্ছি। লিঙ্কডইন কার কার আছে একটু হ্যান্ড রেজ করবেন। লিঙ্কডইন আর চ্যাট বক্সে বা কমেন্ট করার দরকার নাই, আমি চাচ্ছি আপনারা হ্যান্ড রেজ করেন, এতে করে আমার সহজেই আপনাদের চোখে ভাসে আমাদের। জি তরিকুল ভাই ইসলাম ভাই আমারও আছেন? আছে, লিঙ্কডইনে একটা আইডি খোলা আছে বাট আমি বুঝি না। আচ্ছা, বলছেন না। হ্যান্ড রেজ করেছেন 16 জন, এবং 50% আছে, 50% নাই। জেলার হোসেন ভাই নাই লিঙ্কডইন? হ্যাঁ ভাইয়া আছে। হ্যান্ড রেজ করেন না কেন? তরিকুল ইসলাম নাই? রাফিদ ভাই, মিতু আপু হ্যাঁ নাই ভাই, লিঙ্কডইন নাই? আমারও নাই। না ভাই, আমার লিঙ্কডইন নাই। আছে ভাইয়া। জি। জি আছে। আচ্ছা, হ্যান্ড রেজ করে রাখবেন। অমিতাভ শিকারী ভাই, আফরোজা আছেন? আপনাদের লিঙ্কডইন নাই? আচ্ছা, এরপর আর অনেকেই দেখি নাই। শাপলা আপু, আপনার লিঙ্কডইন নাই? না ভাইয়া। হ্যাঁ ভাই, আমার আছে। আচ্ছা, এরপর হাবিবুর রহমান, দীপঙ্কর ভাই নাই আপনার লিঙ্কডইন? জিহাদ হোসেন। ভাই আমার লিঙ্কডইন এখনকারটা নাই, ওটা ডিলিট করে দিই। আচ্ছা, শাওন, লবণী আপু আছেন? লিঙ্কডইন নাই আপনাদের? আচ্ছা জি ভাই আমার লিঙ্কডইন আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমাদের সাথেই আছে। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ অনেকেরই আছে, দেখে খুশি হয়েছে আপনারা অনেকে একটিভ আছেন।
লিঙ্কডইন থেকে যদি আপনারা ক্লায়েন্ট না পান আউটসাইড থেকে, তাহলে এটার থেকে আপনাদের বড় ভুল আর কোনোটাই আপনাদের নাই। কারণ লিঙ্কডইন হচ্ছে ক্লায়েন্টের খনি। এখান থেকে যদি আমরা কাজ না পাই, আমরা কোথাও থেকে আর কাজ পাবো না। আমার জীবনের প্রথম অর্ডার আমি লিঙ্কডইনে পাই, আমার জীবনের প্রথম অর্ডার, এবং সেটা ছিল $10 বা $15 এরকম, মনে নাই, মনে করতে পারি নাই। আপনাদের অর্ডার অবশ্যই লিঙ্কডইন থেকে আসবে, এটা নিশ্চিত রাখেন। আপনাদের অর্ডার লিঙ্কডইন থেকে আসবে ইনশাল্লাহ। এনে দেওয়ার জন্য আমি আপনাদেরকে কিছু শর্ত দিব, কিছু কাজ দিব, যেগুলো আপনাদের প্রত্যেককে করতে হবে। এবং হয়তো বা আমাদের এটা একটা ফিডব্যাক আউটপুট আমাকে দিতে হবে। আমি যেহেতু আপনাদের এটা নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আপনাদের আউটপুট হিসেবে আমাকে ফিডব্যাক দিতে হবে ইনশাল্লাহ। তাহলে আমি মনে করি যে লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় আমার এটা দেখানোর দরকার আছে কি? জি না, ভাইয়া, ফেসবুকের দেখানোর মতো। মতোই। না ভাই, আমি একবার তৈরি করতে ধরছিলাম, পারি নাই। ট্রাই করে প্রোফাইলটাই। দেখুন আপনার কর্ম। একটা ইউটিউবে শত ভিডিও শত থাকলেও ভিডিও দিয়েন আছে। তাও আমি হবে। মনে করি যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা হয়তো আমি যদি দেখাই তাহলে একটা ক্লাসেই মাটি যাবে। বাট যখন আপনি ক্রিয়েট করে তা ফেলবেন তখন তো আমি দেখবই, তখন আমি এটাকে এখন সমাধান ভিডিও করতে দিয়ে পারবো দিয়েন যে স্যার। আসলে ভাইয়া তাহলে তৈরি করব, যদি কোনো সমস্যা হয় তো। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমি এভেলেবেল আছে। বাট এই ক্ষেত্রে হ্যাঁ। যদি আমি আমি আপনাদেরকে কিভাবে তৈরি করতে হয় 2024 সালে অলমোস্ট শেষের দিকে, এখন যদি আমি এটা দেখাই, এটা বলতে পারেন একদমই লস প্রজেক্ট। বুঝতে পেরেছেন, একটা ক্লাস লসে যাবে। জি ভাইয়া। আমি চাচ্ছি যে সকল সোশ্যাল মিডিয়া গুলো, ইউটিউবে শত শত টিউটোরিয়াল আছে, আবার বললেন না যে ভাই ভাই টাকা দিয়ে কোর্স করতেছি ভাই, কিন্তু আবার ইউটিউবে সাজেস্ট করতেছি, আছে নাকি এমন কোনো আছে, মন্তব্য না আছে নাকি? ভাই, আপনি তো সাপোর্ট দিবেন, তাহলে আর এটা ভাববো কেন? সেটাই আমি, আমার কাছে মনে হচ্ছে যে কি লিঙ্কডইনটা আমি যদি দেখাই অতিরিক্ত এক্সট্রা ক্লাস, মানে এটা লস হয়ে যাবে। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেসবুকের মতো, এখন অব্দি যদি ফেসবুকের মতো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট না করতে পারেন, তাহলে আপনি তো ওই 19 শতকের মানুষের ক্যাটাগরিতে চলে যাওয়ার কথা। আপনাকে দিয়ে ডিজিটাল মার্কেটিং হবে না। ঠিক আছে। আচ্ছা, তাহলে লিঙ্কডইন আরো সোশ্যাল মিডিয়া কি 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 আমরা দেখলাম বলেন? আমি লিস্ট করে দিচ্ছি, আপনাদের ইনস্টাগ্রাম, এখনকার হোমওয়ার্ক আমি ফেসবুক। লিস্ট করে দিচ্ছি। এবং এই অ্যাকাউন্টগুলোর জন্য আপনি আপনার প্রফেশনাল ভাবেই করবেন, এবং কি কি ওয়েতে করবেন আমি দেখিয়ে দিব। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান হবে লিঙ্কডইন। আচ্ছা, নাম্বার ওয়ান লিঙ্কডইন, এবং এই লিঙ্কডইনের মধ্যে কিছু একটু কাজ আছে। প্রোফাইল সেট আপ করা, আমি এইগুলো নিয়ে একটু আমি কথা বলি। যখন এটা শেষ হবে আমরা এর পরবর্তীতে আমরা দেখাবো এই লিঙ্কডইন গুলোতে কিভাবে আপনি আনলিমিটেড ক্লায়েন্ট আপনি ঢোকাবেন আপনার লিঙ্কডইনে। দেন আপনি লিঙ্কডইনেই আপনি প্রমোট করবেন, এবং অর্গানিক ওয়েতে আপনাকে মেসেজ করতে হবে না তাদেরকে, তারাই আপনাকে মেসেজ করবে। সেই রকম মার্কেটিং স্ট্র্যাটেজি আপনাকে অবলম্বন করতে হবে ইনশাল্লাহ। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ, আপনার প্রোফাইল আছে, প্রোফাইল সেট আপ কিভাবে করবেন আমি হয়তো বা দিয়েছি। যেমন স্মার্ট ম্যান, এটা দিয়ে যদি সার্চ করি, right now you are as a smart man, like woman also man, no problem, but you take the similar image। আপনি এই ইমেজগুলো নেওয়ার চেষ্টা করেন, না এটা মোবাইল দেখে আসা দরকার নাই তো, আপনার এরকম ছবি নেওয়ার ট্রাই করেন, আপনি এরকম নেওয়ার চেষ্টা করেন। এরপরে আপনি দেখেন স্মাইল, বেশি কিছু লাগবে না। লিঙ্কডইনে ছবি ব্যবহার করার জন্য এরকমই আপনি ব্যবহার করেন, স্মার্ট ম্যান। আবার অনেকেই ওই টি শার্ট দিয়ে করতে পারেন, বাট এটা অবশ্যই একটা প্রফেশনাল না। আমাদের টি শার্ট ব্যবহার করতে পারেন কলার আলা, যেটা ফর্মাল বলে এবং এটাকে প্রফেশনাল বলে, এবং আপনি অবশ্যই একটা শার্ট ব্যবহার করতে পারবেন। অথবা এখন শীতকাল, আমরা অনায়াসে ব্লেজার পরছি, আমরা স্মার্ট জ্যাকেট পরছি, আমরা অবশ্যই এটা করতে পারি। এগুলো কি এখান থেকে ডাউনলোড করে ব্যবহার করতে নো, পারবো? এই অতি চালাকের গলায় দড়ি, এই চালাকি আমাদের করাই যাবে না, করাই যাবে না, ভুলে যান। ঠিক আছে, এই চালাকি করাই যাবে না। ডোন্ট মাইন্ড, আমি আরেকজনকে আমি মেনশন দিচ্ছি না, আমি আরেকটা গল্প বলছি। যেমন ইউটিউবের সে কাজ করেন এমন অনেকেই আছেন, এমন অনেকেই আছেন যে চালাকি করেন। কিরকম চালাকি? ইউটিউব নিয়ে সার্ভিস প্রোভাইড করেন, নতুন চ্যানেল খুলেছেন, কোনো সাবস্ক্রাইবার নাই, এআই থেকে
5,000, 10,000, 50,000, 1 লক্ষ সাবস্ক্রাইবার্স অ্যাড করেছেন, এবং 2, 4, 500 ভিডিও ওইখান থেকে অ্যাড করেছেন, দেন আপনি ফাইবারে এটাকে শো করাচ্ছেন। এই চালাকি করা যাবে? এরকম করে টিকটক আইডি গেছে আমার। এরকম চালাকি করা যাবে? আপনি আপনার চ্যানেল নতুন, আপনি এআই দিয়ে কি দেখাচ্ছেন আপনার সাবস্ক্রাইবার 50,000, এটা বাইরকে শো করাচ্ছেন। আপনার বাইরকে কি এতই বলদ মনে হয়? হুম, সে আপনাকে টাকা চমৎকার। দিবে, সে আপনাকে টাকা দিবে, এর বিনিময়ে অবশ্যই সে রিসার্চ করবে। আমি লাস্ট আমরা এই লাস্ট ডেজ, অর্থাৎ আমরা যে গতকাল যে বায়োটা কমপ্লিট করেছি, সৌরভ আছেন? সৌরভ সৌরভ আছেন? এটা সমস্যা সম্ভবত ওনার। আমি প্রত্যেকটা বায়ের মিটিং করি সর্বোচ্চ 15 মিনিট থেকে 20 মিনিট। আমি কালকে অলমোস্ট 1 আওয়ার মিটিং করেছি। সে বিস্তারিত সব কিছু দেখে নিয়েছে। আপনার পোর্টফোলিও কোথায়, পোর্টফোলিওর বিষয়ে আমি পরে যাব। এটা একদম ফরজ পোর্টফোলিও রাখাটা। পোর্টফোলিও দেখেছে যে আমি মানে এইভাবে ডিরেক্ট বলেছে, আমি তো আপনাকে কাজ দিব, বাট আপনি বলছেন যে প্রথম অবস্থায় আমাকে বিশ্বাস করেন, আপনি ভালোটাই পাবেন, বাট পরবর্তী কি আমি যদি না পেতে পারি, এবং আমি চাই একজন অভিজ্ঞ পার্সনকে আমি হায়ার করব, তো এই ক্ষেত্রে আমার তার প্রিভিয়াস কোনো ওয়ার্ক আছে কিনা, যে স্যাম্পল আছে কিনা, আমি এটা দেখতে চাই। আমাকে ডিরেক্ট বলেছেন, জুমে, সেটা টেক্সটে না, জুমে। আমি দেখিয়েছি পরবর্তীতে, মানে 1 ঘন্টা প্লাস হয়েছে জুম মিটিং সেটা। এরকম বায়ার অনেকেই থাকেন। সো আমরা বলদ ভেবে চালাকি করব না। এটা থেকে দূরে থাকবেন। এবং একটা জিনিস আমার খুব খারাপ লাগে, আপনি ফিউচার অনেক প্ল্যান করছেন, অনেক অনেক টাকা আপনি আর্ন করবেন, বাট এই যে ছোট ছোট কাজগুলো যদি আপনি না করতে পারেন, বিষয়টা দুঃখজনক না? আপনার সোশ্যাল মিডিয়াতে অন্যের ছবি কেন থাকবে? যে কোনো সোশ্যাল মিডিয়া হোক, আপনার ফাইবারে গিগ ইমেজে অন্যের কেন গিগ ইমেজ থাকবে? এই যে গুগল থেকে নিয়ে এইগুলো নিয়ে আর দেওয়ার কোনো মানে আছে? একদমই নাই। আপনি প্রফেশনাল ওয়েতে দেন। আচ্ছা, এইটা রাকিব হাসান সম্ভবত বলেছেন, না কে বলেছেন যে আমরা অন্য কোনো ইমেজ ব্যবহার করতে পারি কিনা, বা এই রিলেটেড ইমেজ ব্যবহার করতে পারবো কিনা। আশা করি আপনার উত্তর পেয়েছেন, এবং অবশ্যই মাইন্ড করবেন না, আমরা শিখতে এসেছি। এখান থেকে লজ্জাজনক কোনো কিছু নেই, আপনি প্রশ্ন করবেন, এবং হয়তো বা আপনি করবেন বা অন্য কেউ করবে, বাট তাদের প্রশ্নের মাধ্যমেই সবাই জানতে পারবে, শিখতে পারবে আমাদের কি রিলেটেড আসলে ব্যবহার করা দরকার। প্রশ্ন করবেন, বাট আপনি অবশ্যই প্রফেশনাল ওয়েতেই আপনি ট্রাই করেন, আপনি প্রফেশনাল ওয়েতে চেষ্টা করেন। এরকম ছবি বেশি তুলতে কি বেশি কষ্ট হবে? কয়দিন সময় লাগবে? অথবা অথবা তার চুল হোক না খেরের মতো, খের চেনেন, বাট তার নেই। স্মাইলনেস দেখতে পাচ্ছেন? আপনার এখান থেকে তো কোনো পাত্র পাত্রী খোঁজার জন্য আপনি কি করছেন না, প্রমোট করছেন না যে আমার একটা পাত্রী দরকার বা পাত্র দরকার। সুতরাং আপনার চুল ভালো হতে হবে, আপনার এই আরো সবকিছু ভালো হতে হবে, দরকার নাই। আপনার যেটা স্মাইল আছে আপনি সেটাই রাখেন, চুল যেদিকে আছে সেদিকে দেন, আপনার যে অবস্থায় আছে সেদিকে দেন। যারা ছেলে আছেন আমি তাদের জন্য বলছি। আচ্ছা, এরপরে যারা মেয়ে আছেন আমি অবশ্যই সাজেস্ট করি আপনারা হিজাব ব্যবহার করেন। এন্ড এইখান থেকে আমরা একদম সোজাটা ব্যবহার করবো, ঠিক আছে? লুক দ্য সেম আস, আর স্মাইল, আর কোনো কিছু লাগবে না। তার স্মাইলটা হলেই বায়ার খুশ, ফাইবার খুশ, দ্যাটস ইট। এটা দেখেন, এই রিলেটেড ছবি আমি সাজেস্ট করি ফর সোশ্যাল মিডিয়া, বাট আমি ফাইবারের জন্য সাজেস্ট করি না এই রিলেটেড। আপনি ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ। তাহলে ইমেজ নিয়ে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে লিঙ্কডইনে প্রোফাইল ইমেজ নিয়ে আমি আশা করি কারো কোনো প্রশ্ন নাই। আমি যেন দেখি না যে আপনাদের নর্মাল একটা ইমেজ দিয়ে বসিয়ে রেখেছেন, এটার জন্য আমি একটু নাই দেখে, বিশেষ করে যারা একটু কম বয়সী ছেলেরা আছেন, তাদের অল্প বয়সী ছবি, আমি নিজেও তো অল্প বয়স, আমার বয়স কত হয়েছেন, আমি আমার সব জায়গায় ব্যবহার করছি, এটা আমার প্রফেশন। যে কোথাও আপনি ব্যবহার করেন, আপনার রিয়েলটাই ব্যবহার করেন। প্রোফাইল পিকচার এটা যাচ্ছে, এরপরে কভার ব্যানার।
আচ্ছা, কাভার ব্যানার যারা তৈরি করতে পারবেন না, লিঙ্কডইনের কাভার ব্যানার কিরকম হওয়া উচিত? যদিও আমি লিঙ্কডইনটা ব্যবহার করি না, ব্যবহার করি, হ্যাঁ, আমার প্রমোটের জন্য আমি ব্যবহার করি, বাট আমি আসলে এগুলো নিয়ে সিরিয়াস না। আমি আমার লিঙ্কডইনটা দেখাতে চাচ্ছি, কাভার ব্যানার গুলো কিরকম হওয়া উচিত। আচ্ছা, আমি আমার কাভার ব্যানারটা এখান থেকে এটাই অ্যাড করেছি, যেহেতু আমি সব জায়গায় এটাই ব্যবহার করি। আপনি কাভার ব্যানার অ্যাড করবেন হচ্ছে লিঙ্কডইন কভার ব্যানার, এটা আপনি সাইজ একটা পাবেন, নির্দিষ্ট সাইজ নিয়ে একটা তৈরি করবেন। ঠিক আছে, ইমেজ যদি আপনি যান, ইমেজ থেকে দেখেন এখান থেকে সুন্দর কভার ব্যানার পাবেন। বাট আপনি কিভাবে তৈরি করবেন, যেমন একটা এরকম একটা ব্যাকগ্রাউন্ড নিলেন, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ভালো হচ্ছে আমার কাছে। সাপোজ এটা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম আমি। আপনি কি কি সার্ভিস জানেন, নাম্বার করে করে এখান থেকে দেন। ডিজিটাল মার্কেটিং সার্ভিস অথবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, নাম্বার ওয়ান গুগল অ্যাডস, নাম্বার টু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস, নাম্বার থ্রি এসইও, নাম্বার ফোর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নাম্বার ফাইভ আমাদের ইউটিউব ম্যানেজমেন্ট, নাম্বার সিক্স ইউটিউব ভিডিও, নাম্বার সেভেন লগো ডিজাইন, নাম্বার এইট সোশ্যাল মিডিয়া ডিজাইন, নাম্বার নাইন লগো ডিজাইন, অ্যান্ড নাম্বার টেন যে কোনো আপনি একটা কিছু দেন। এইভাবে মার্ক করে করে 10টা 12টা যেগুলো এই মুহূর্তে ট্রেন্ডিং আছে, সেই ট্রেন্ডিং সার্ভিস গুলোই এখানে রাখেন। আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি? যারা একদমই নতুন আছেন, আমি বুঝতে পারছি আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, বাট আপনি আমাদের উপর আস্থা রাখেন যে আপনার এই মাথার উপর দিয়ে যাওয়াটা বেশি দূর আমি আগাতে দিব না ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তাহলে কাভার ব্যানারটা তৈরি করে নেবেন, এবং এই ক্ষেত্রে হেল্প নিতে পারেন। রফিক ভাই আছেন, জি এবং ভাই আছি। রাফিদ এবং রাকিব ভাই দুজন, এবং এখান থেকে রাকিব হাসান রিমন, তারা আলহামদুলিল্লাহ তাদের ডিজাইন গুলো আমি দেখেছি খুবই ভালো। ঠিক আছে, তো আপনি অবশ্যই তাদের কাছ থেকে হেল্প নিতে পারবেন ফর মাইক ক্যাচিং ব্যানার ডিজাইন। যারা পারবেন না, অবশ্যই আপনি চাইলে রফিক ভাই বলেছেন, রফিক ভাই আছেন, রাকিব ভাই আছেন, রাকিব রিমন আছেন, আপনাদের কষ্ট করতে হবে না বেশি। জাস্ট যদি কেউ আপনাকে বলে, আমি সবার উদ্দেশ্যে বলছি, আপনি অবশ্যই তাদের, আপনি যদি নিজে না পারেন চেষ্টা করবেন, বাট যদি এরপরও সফল না হন, হয়তো বা আমি নিজেও আপনাদেরকে তৈরি করে দেওয়াটা আমার জন্য কষ্টকর হবে। 2-4 জনকে আমি দিলাম, বাট আমাদের এখান থেকে অনেকেই আছে, সবাইকে দেওয়া সম্ভব না। এই ক্ষেত্রে দেখেন তাদেরকে আমি 3জনকে সাজেস্ট করেছি। ঠিক আছে, তাদের 3জনকে আমি সাজেস্ট করেছি। তরিকুল ভাই আছেন এখান থেকে, আরো 2-1জন আছেন, আমি হয়তো বা তাদের এই মুহূর্তে খেয়াল করতে পারছি না, দয়া করে কেউ কোনো কিছু মনে করবেন না। তো তাদের থেকে আপনি জাস্ট আপনার পিকচারটা দিবেন সেম, তারা হচ্ছে লিঙ্কডইন কভার ব্যানারটা ব্যবহার করছেন, আপনারটাও সেম রাখবেন, জাস্ট ইমেজটা চেঞ্জ করে দিবেন। রাফিদ ভাই, রাকিব ভাই, রাকিব রিমন, বুঝতে পেরেছেন? জি দয়া করে ভাই, আপনারা এই বুঝতে হেল্পটা পারছি। ইনশাল্লাহ সবাইকে করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আমি গ্রুপে তাদেরকে মেনশন করে দেবো, অথবা কেউ যদি হেল্প চায় দয়া করে একটু সাপোর্ট দিবেন এই বিষয়ে। আচ্ছা, পরবর্তীতে অথবা আমাদের সাপোর্ট মেম্বার অ্যাভেলেবেল আছেন, তাদের থেকে হেল্প নিতে পারেন, বাট তাদেরকে আমি মেনশন করছি। আচ্ছা, তাহলে কাভার ব্যানারের বিষয়টা আমাদের গেল, এটা লিঙ্কডইন নিয়ে আমি কথা বলছি এই মুহূর্তে। কাভার ব্যানার পরবর্তীতে এরপরে আমাদের কিছু ডিসক্রিপশন চাইবে। ঠিক আছে, ডিসক্রিপশন গুলো আপনি কি দিবেন? ডিসক্রিপশন ক্লাস রেকর্ড হচ্ছে পরবর্তী, এটা নিয়ে নেবেন। আমি লিঙ্কডইন প্রোফাইলের জন্য আপনার প্রফেশনাল একটা প্রোফাইল কিভাবে তৈরি করেন আমি এটা নিয়ে প্রথমে আলোচনা করছি। ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনে দিবেন আপনি কি কি সার্ভিস জানেন। ফাইবারে যে ডিসক্রিপশনটা দিবেন প্রোফাইলে, সেম এটা দিতে পারবেন। অথবা এই এই ডিসক্রিপশনের জন্য যারা পারবেন না, যারা দিতে জানবেন না, আমার জন্য রেখে দেবেন, এবং এটাকে গুগল ট্রান্সলেট করবেন আপনি কি কি জানেন, যেহেতু একদমই অনেকে একদমই বিগিনার আছেন, নতুন, বললাম তো মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি যেতে দিব না বেশিক্ষণ বা বেশি দিন, আমি এটাকে ঠিক করে নিব, বাট আমি আপনাদেরকে নিয়ে আলাদাভাবে ক্লাসে নিব, আমার কোনো আপত্তি নেই, এবং এটা আমার নেওয়াটা উচিত, আমি নিব ইনশাল্লাহ। তো যারা জানেন এটা করে নেবেন, এবং যারা জানেন অপরকে সাহায্য করবেন, এটা আমি চাই ইনশাল্লাহ আপনারা সাহায্য করেন একটু ডিসক্রিপশনে, এবং গ্রুপ ডিসকাস করেন, গ্রুপ ডিসকাস করেন।
তাহলে ডিসক্রিপশনটা এমন হওয়া উচিত, আপনার নাম, আপনার অকুপেশন, ইউ আর এ ডিজিটাল মার্কেটার, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটা হচ্ছে আপনার অকুপেশন। এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আপনি কি কি সার্ভিস জানেন পারেন, এগুলো আপনি নাম্বারিং করে দেন। আমি এটা পারি, আমি এটা পারি বলছো, আমি ওইটা পারি, আমি তাছাড়া আমি আরো ওইটা পারি। ওইটা ওইটা বলতে আমি কি বোঝালাম? গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, লিড জেনারেশন, বুক প্রমোশন, ক্লাসিফাইড অ্যাডস, এরপর আমাদের বুক কভার ডিজাইন, লোগো ডিজাইন, ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গুলো আর অনেক আপনি দিতে পারেন। অলসো আই নো দ্য ক্লায়েন্ট সাইকোলজি, অর্থাৎ ক্লায়েন্ট কি চাই, কি চাই সেটা আমি জানি এবং সেই অনুযায়ী আমি সার্ভিস প্রোভাইড করতে পারি। এটা একটা বড় দক্ষতা যে কোনো মানুষের। আপনার ক্লায়েন্ট কিভাবে চাইবে সেভাবে আপনার বুঝে নেওয়াটা, এটা আপনার অনেক বড় একটা গুণ। ক্লায়েন্টের সাইকোলজি জানাটা অনেকটা একটা বড় গুণ, এবং এটা নিয়ে কাজ করবেন, ক্লায়েন্টের সাইকোলজি কিভাবে আমি বুঝে নেব। তা আপনি এটা বলবেন, পারেন আর না পারেন, বাট আমি আপাতত দেই ক্লায়েন্ট এর সাইকোলজি, অর্থাৎ ক্লায়েন্ট কি চাচ্ছে। বেশি কষ্ট হচ্ছে আমার ইংরেজিতে, এই ক্ষেত্রে গুগল ট্রান্সলেট যান। আপনি এখান থেকে গুগল ট্রান্সলাইট এটা দিয়ে যদি আপনি সার্চ করেন, আরে কি দিয়ে সার্চ করেন, গুগল ট্রান্সলাইট ইংরেজি টু বাংলা, অথবা বাংলাই আছে আমাদের। আপনি বাংলিশ তো লেখেন, মেসেঞ্জারে লেখেন না বাংলিশ, আপনি লেখেন এখান থেকে আমি কাস্টমার এর চাহিদা অনুযায়ী সার্ভিস প্রোভাইড করতে পারবো। এই তো আমি এই যে নিচে বাংলা চলে আসছে, আমি কাস্টমারের চাহিদা অনুযায়ী সার্ভিস প্রোভাইড করতে পারবো, এটা বলেছে। বাট এখান থেকে প্রোভাইড ঠিক হয়ে গেছে, লেখাটা ঠিকই আছে। আই ক্যান প্রোভাইড সার্ভিস অ্যাকর্ডিং টু কাস্টমার নিডস। নিডস অর্থাৎ নিডস মানে দরকার, এবং সাইকোলজি মানে তার বোঝাটা, ক্লায়েন্ট যা চাইবে তার মাথার বোঝার অনুযায়ী সেইভাবে আমরা তৈরি করে নেব। তাহলে এইভাবে আপনি বাংলা করবেন। যারা অভ্র কিবোর্ড ব্যবহার করেন, বিজয় কিবোর্ড ব্যবহার করেন, আপনারা বাংলা করবেন। বাংলা করে এই যে এখান থেকে দেখেন আমি বাংলাতে বলছি, লিখছি, আমি কাস্টমারের চাওয়া অনুযায়ী কাজ করে দেব। আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু কাস্টমার রিকোয়েস্ট। আপনার এই পাশে ইংরেজি চলে যাচ্ছে, আসছে, এই ইংরেজিটা আপনি ওইখানে এড করে দেন। গুগল ট্রান্সলেটের ব্যবহার এখনো যে পারফেক্টলি করতে পারেন না, আমার মনে হয় সে এখনো আধুনিক পার্সন হয়ে ওঠেন নাই। আপনি একজন ডিজিটাল মার্কেটার, একজন ফ্রিল্যান্সার হবেন ভবিষ্যতে, সফল ফ্রিল্যান্সার হবেন। পরবর্তীতে অবশ্যই কি আপনি শিখতে পারবেন, আপনি ধরতে পারবেন, বুঝতে পারবেন। বাট এখন থেকে এই বিষয়গুলো নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি খুব অল্প সময়ের মধ্যে বিশ্বাস করেন আপনি সাকসেসের ক্যাটাগরিতে চলে যাবেন। নিজে নিজে ওয়েব রিসার্চটা বা রিসার্চের যে দক্ষতাটা, আমি এটা বারবার বলি, রিসার্চের দক্ষতা একটা যার ভিতরে যত বেশি আছে, ঠিক সে তত জানা ব্যক্তি। এটা আমার কথা কি বিশ্বাস করেন? জি ভাই। যে রিসার্চ ভালো করতে পারবে সে জানবেও বেশি। তাহলে আপনাকে রিসার্চ ভালো জানতে হবে। এর জন্য আপনাকে কি কোনো কোর্স করা লাগবে না তো। আপনার সমস্যাটা কোথায়? কম্পিউটারে সমস্যা হচ্ছে, আপনার অবশ্যই কম্পিউটারে তো জানা দেবে যে আপনার এই সমস্যা হচ্ছে, এটাকে সমাধান করতে হবে। আপনি এই সমস্যাটা দিয়ে ইউটিউবে সার্চ করেন। আপনার ফেসবুক, আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে, আমাকে কেন আপনি বলবেন? আপনি ইউটিউবে সার্চ করেন অ্যাকাউন্ট ব্লক কেন হলো, এই তো হয়ে গেল। গুগলে সার্চ করেন আপনার কি কি আপনার জানা দরকার, আপনি করবেন, জি ভাইয়া। অটোমেটিক্যালি আপনি পাবেন। এই যে বেসিক গুলো, এগুলো যদি আপনি খুব দ্রুততার মধ্যে আপনি আয়ত্ত করে না নিতে পারেন, আপনার আগানোটা বিশ্বাস করেন একটা কষ্ট হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। দয়া করে ইনশাল্লাহ এই বিষয়ে নিয়ে একটু খেয়াল রাখবেন। গুগল ট্রান্সলেট, ওয়েব রিসার্চ, ইউটিউব রিসার্চ, ঠিক আছে? এবং আহ আরেকটা বিষয় আমি আপনাদেরকে সাহস দিতে চাচ্ছি, এটা ব্লু হোয়েল কোনো গেম না যে খেললেই আপনাকে মেরে ফেলবে, খেয়ে ফেলবে। এটা পুলিশের সাথে আমরা কোনো দুষ্টামি করছি না যে সে মামলা দিয়ে দিবে। আমাদের গাড়ির কাগজ নাই এরকমটাও না যে আমাদেরকে সে মামলা দিতে বাধ্য থাকবে। আমাদের কম্পিউটার নিজের টাকা দিয়ে নিজে কিনছি, নষ্ট হলে হোক আমি আছি, আপনাদের কাস্টমারকে দেখাতে হবে না বা কোথাও নিয়ে যেতে হবে না, আমি ইনশাল্লাহ আপনাদেরকে এটা সলভ করে দেবো।
যদি কোনো ওয়েব রিসার্চ এর জন্য, যদি কোনো সেটিংস এর জন্য এরকম হয়, আমি ঠিক করে দেব। আমি এতটুকু আপনাদেরকে স্বাধীনতা দিচ্ছি, কম্পিউটারের কোথায় কি আছে না আছে, কোথায় গিয়ে কিভাবে করতে হয়, কিভাবে ওয়েব রিসার্চ করতে হয়, আপনি চোখ বন্ধ করে টিপাটিপি করেন, আবার করেন না কিন্তু। চোখটা খোলাই রাখেন, ইংরেজিটা একটু বুঝে বুঝে আপনি চাপ দেবেন, ঠিক আছে? ইংরেজিটা আশা করি সবাই বুঝবেন। এরপরে যা হবার হোক গা। আপনি 10টা ওয়ার্ড থেকে একটা ওয়ার্ড তো বুঝবেন, দ্যাটস ইট। তাহলে লিঙ্কডইনের ডিসক্রিপশন দিয়ে আমি আলোচনা করলাম এতক্ষণ, এটা আশা করি কমপ্লিটেড। এরপর আপনার যেমন আমি এখান থেকে দেখেন আমি কি কি দিয়েছি। ওনার অ্যান্ড সিইও অ্যান্ড কোডাইট ইনস্টিটিউট, আমার যেটা টাইটেল, আমি আমার টাইটেলটা দিয়েছি, এবং আপনি আপনার টাইটেলটা এখান থেকে দিয়ে দিবেন। আপনার টাইটেল কি? ইউ আর এ ডিজিটাল মার্কেটার। সো আপনি এখান থেকে ডিজিটাল মার্কেটার অ্যাট ফাইবার এটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে? ডিজিটাল মার্কেটার অ্যাট ফাইবার। আমি এক্সাম্পল হিসেবে আমি উফ, আমার এখান থেকে অনেক কানেকশন আছে, যেমন এই যে এই ব্যক্তিটা দেখেন, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, সে এটার ওনার এই টাইটেলটা দিয়েছেন। তার এখান থেকে ফাইবারের কি আছে, লিঙ্কটা সেট আপ করেছেন ডিসক্রিপশনের মধ্যে। এরপরে তার প্রোফাইল আরো ঘাটাঘাটি করলে আরো অনেক পাবেন, সেদিকে আমি যাচ্ছি না। তাহলে এই টাইটেলটা আপনারা কি ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট দিয়ে দেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে টাইটেল গেল, ডিসক্রিপশন, কভার বানানো সবই গেল। এরপর হচ্ছে নিয়মিত পোস্ট করা, এবং পোস্ট করার আগে পোস্টও করতে হবে। আপনাকে আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা, তাদেরকে আপনার লিঙ্কডইন প্রোফাইলে আনতে হবে। আমরা পরবর্তীতে দেখাবো লিঙ্কডইনে কিভাবে আপনি আপনার ক্লায়েন্টগুলো আনবেন, ফাইবারকে ব্যবহার করে, ইউটিউবকে ব্যবহার করে, অ্যান্ড আদার সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যবহার করে। আচ্ছা, আমি এতটুকু আপনাদের সাথে বকবক করেছি, আপনারা বুঝেন নাই কে এমন কেউ আছেন? দয়া করে সাহস নিয়ে একটু হ্যান্ড রেজ করবেন। বুঝেন নাই এমন কেউ আছেন? আমি কোনো ভয়ঙ্কর ব্যক্তিও না যে সাহস লাগবে, আপনারা নিঃসন্দেহে হ্যান্ড রেজ করতে পারেন। বুঝেন নাই, আছেন এমন কেউ? হ্যাঁ ভাইয়া মাশাআল্লাহ, বুঝছি আর কি। সবাই বুঝতে পেরেছেন। কোনো প্রশ্ন আছে ওই সুশান্ত ভাই? বলেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? নাই? না আপনাদের? না, প্রশ্ন নাই। এই প্রশ্নের ভিতরে ভাই আমাদের আজকে কাজ কি করব আমরা, আমি এটা আমি কাজ লিঙ্কডইনের? আমি কাজ দিয়ে দিচ্ছি, আমি কাজগুলো দিয়ে দেবো। ওখানে আচ্ছা, যে পোস্টগুলা করব, পোস্টগুলা কিসের মাধ্যমে পোস্টগুলা করব, কিভাবে মানে গিগের উপর আহ করব নাকি? আপনি যে সার্ভিস গুলো জানেন, আপনি কি কি সার্ভিস দিবেন, আপনি কি কি কাজগুলো জানেন, সেই কাজগুলো দিয়েই আপনি পোস্ট গুলো তৈরি করবেন। আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ সেটা নিয়ে আমি আলোচনা করব। আচ্ছা, তাহলে 1 নাম্বার লিঙ্কডইন আমাদের গেল। 2 নাম্বার আমাদের কি বলেন? ফেসবুক। পিন্টারেস্ট। পিন্টারেস্ট আগে তো মোটামুটি সবাই চিনতেন জানতেন, বাট ওইভাবে কেউ কেউ কেউই ব্যবহার করেন না, তাই তো? বাট না এখন না, জি থেকে ভাই। কেউ। আমাদের ব্যবহার করতে হবে পিন্টারেস্ট। এটা একটা ভাই অ্যাকাউন্ট আছে, কিভাবে কাজ করতে হয় সেটা জানি না। আচ্ছা, এটা আমি পরবর্তীতে দেখাবো। আপনার মতো সব অ্যাকাউন্টই বাবারে, অনেক ফার্স্ট ফাস্ট। হয়ে গেছে। কাজ জানি না। অ্যাকাউন্ট আচ্ছা, খুলতে দেয় এটা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপর না বলে। দেখেন আমাদের পিন্টারেস্ট। এবার আরেকটা বিষয় অনুরোধ, আপনারা সফল হতে চান কে কে? আমি একটু দেখবো, না সফল হতে চান না কে কে, সফলের সংখ্যা বেশি, সফল হতে চান না কে কে আছেন কেউ? তাহলে আমি বুঝতে পারবো। ভাইয়া সফল হওয়ার জন্যই তো এখানে ভাইয়া। সফল হতে চান না কি? চম্পা আপু আছেন, সফল হতে চান না? না না, ওনার সফল হওয়ার দরকার নাই। সফল হওয়ার জন্য আজকে একটা বছর ঘুরতেছি, পাচ্ছি না ভাই আর। হ্যাঁ। আচ্ছা, দেলোয়ার হোসেন, সফল হওয়া দরকার নাই আপনার? দেলোয়ার হোসেন ভাই, জি জি ভাইয়া, অবশ্যই, কেন না? এই দরকার জন্যই তো। আছে তো না? আমি বলেছি হ্যাঁ জি, সফলতা, অবশ্যই। সফল হওয়ার দরকার নাই কার কার। যাই হোক, এরকম একটু উল্টা পাল্টা কিছু বলা দরকার মনোযোগী বাড়ানোর জন্য। আচ্ছা, এরপরে দেখেন, সফল আমরা সবাই হতে চাই, সফলতা এত সহজ না। না,
ঠিক আছে, এটার জন্য আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, বাট আপনি বিল গেটস এর মতো বা আবুল কালাম আজাদ তার মতো আপনি নারিকেল বিক্রি করবেন না, তার মতো ধূমপান জাতীয় কোনো কিছু বিক্রি করবেন না। আবার অনেকেই আছে যারা আহ মানে চা বিক্রি করতে করতে কি রাস্তায় যেতে মানে ওর সারা রাতটা কাটিয়ে দিয়েছে কি চা বিক্রি করতে 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 বাইরে রাস্তায় ওইখানে ওইখানে। আপনি তো সেইগুলো করছেন না। তাহলে ওইটাই ছিল তখনকার পরিশ্রম। আর এখনকার আপনাদেরকে আমি যে পরিশ্রমটা করতে বলবো, এটা কোনো শারীরিক পরিশ্রম না, এটা মেধার পরিশ্রম এবং এটা সময়ের পরিশ্রম, আপনার সময়টাকে কাটানোর পরিশ্রম। এটা আপনাদেরকে করতে হবে। এবার মূল বিষয়ে আসি। লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম তো সবাই খুলবেন, বাট ব্যবহার করবেন আসলে ঠিকঠাক মতো কয়জন? আমি জানি, আমার এটা নিজের ক্ষেত্রেও আমি মানি। আমি ঘুমাইতে গেলেও মোবাইলটা দেখে আমি ঘুমাই, ফেসবুকে ঢুকে আমি স্ক্রল করতে করতে কি দেখে শুনে এরপরে ঘুমাই, ঘুম থেকে ওঠার পরেও আমি মোবাইল দেখেই উঠি। এটা কি সবার ক্ষেত্রেই হয়? জি ভাই। সবার ক্ষেত্রেই নামাজ হয়। পড়ে আমি কিন্তু আমার কাজ জি ভাই, দিয়েই আমি শুরু করি, সবাই। কাজ দিয়ে শেষ করি। জি ভাই, অবশ্যই মোবাইল তো সাথে থাকেই সবসময়। হ্যাঁ, মোবাইল সব সাধারণ সময় সাথে থাকে, বাট আমরা মোবাইলটাকে রাইট ওয়েতে আমরা ব্যবহার করতে পারি না। এখন থেকে আমরা ব্যবহার করা শিখবো ইনশাল্লাহ। এবার দেখেন, আপনি এখনো সফল হন নাই, আপনার ভিতরে অবশ্যই একটা প্যারা আছে, প্যারা আছে না? আমাকে সফল হতে হবে। আপনাকে ভিতরে একটা টেনশন আছে না? আপনাকে সফল হতে হবে, আছে না টেনশন? চাপ আছে কি? চাপ কার কার নাই যে আমার সফল হলেও হবে, না হলেও হবে? এটা নিশ্চয়ই আপনারা যারা মেয়ে আছেন তাদের জন্য। বিকজ ওই যে অনেকের বিয়ে হয়ে গেছে, ঠিক আছে, তারা এখন দেখা যাচ্ছে তারা সেটেল স্বামী। হয়ে আছেন, বা পরবর্তী সেটেল হতে হতে কানটাও সেরা হইব, মানে সেরা ফেলানো হইব, ওইটা বিষয় না। যারা ছেলে আছেন বা কিছু কিছু মেয়েও আছেন যারা দায়িত্ববান, পরিবারের দায়িত্ব নিতে চান খুব তাড়াতাড়ি, বা অনেকেই দেখা যাচ্ছে সময়টাকে কাজে লাগানোর জন্য কি আসেন এখান থেকে, শুধুমাত্র যে ওই যে সেটেল হওয়ার চিন্তা এরকম না, বা চাপ নাই এরকম না, মোটামুটি সবারই থাকে। বাট আমি একজন ছেলে, আমি ছেলে মানুষের চাপ, মানসিক অশান্তি, মুড নষ্ট, এই যে বিষয়গুলো আমি বুঝি, যার কারণে আমি আপনাদেরকে বলছি বা বলি, যদি সফল হতে চান আজকে থেকে আপনার সোশ্যাল মিডিয়াগুলো যেভাবে এতদিন যাবত ব্যবহার করে আসছেন এটা ছেড়ে দেন। ভিতরে একটাই আক্ষেপ রাখবেন, আমি সফল হয়নি, আমি সফল হয় নাই। তো আপনি সফল হন নাই, আপনাকে আপনাকে ঘুমাতে দেয় কিভাবে? আপনাকে তো ঘুম যখন ধরবে আপনাকে বিছানা থেকে উঠে আসতে, এসে আবার কাজে বসাতে চাইবে, আপনার নিজের বিবেক চাইবে এটা, যে আমি তো সফল হয় নাই, অন্যরা সফল হচ্ছেন, বাড়ি গাড়ি সব করছেন, আমি হয়তো বা এটা আসলে ঠিক না, বাট দরকার। কারণ আমাদের মূল্যও এটা না ছাড়া থাকে না। আমি খেয়াল করি, আমার একটা গাড়ি আছে, আমি খেয়াল করি প্রাডোর দিকে, প্রাডো, পাজেরো, এরপরে আমাদের এইচসিআর, এরপরে আরো এই রিলেটেড আরো অনেক কার আছে। আমি এটাকে খেয়াল করি যে তারা প্রাইভেট কার চালাচ্ছেন, তারা প্রাডোর মতো 70-80 লাখ টাকা দিয়ে কি করছেন, গাড়ি চালাচ্ছেন, তারা কি পরিমাণের স্টেজ আছেন। যদিও এটাতে আসলে অশান্তি ভিতরে চলে আসে, বাট আপনাকে, আমাকে, আমার পরিবেশদের যে ভাই বোন বা মানুষগুলো আছে তারা এটাই দেখতে চায়, চায় না আমার একটা প্রাউড থাকুক। আমার তাদেরকে আমি কি 2, 4, 5, 10 হাজার টাকা দিয়ে আমরা রাখতে পারবো অ্যাসিস্ট্যান্ট হিসেবে? আপনার কাছে টাকা থাকবে না, আপনাকে মূল্যায়ন করবে না। আপনি এই যে কিছু কিছু অশান্তিমূলক কিছু প্ল্যান ভিতরে এনে ফেলবেন, আল্লাহ মাফ করুক, এটা আমার আসলে বলা উচিত হচ্ছে না, কারণ চাহিদা এটা আসলে আল্লাহ তাআলা পছন্দ করেন না। বাট আমরা কিন্তু দিন শেষে হয়তোবা চাহিদার দিকেই কিন্তু আমরা ছুটে যাচ্ছি, কম বেশি, তাই না? চাহিদার দিকে ছুটছি না?
ছুটছি হয়তো বা কম অথবা বেশি, যেহেতু ছুটছি তাহলে বেশি ছুটতে কি সমস্যা, কোনো সমস্যা আছে নাই। সেই ক্ষেত্রে আপনি সফল হন নাই এটা ভেবে আপনাকে অনেক করতে হবে। আপনি আপনার আশেপাশের ভাই বোন, সমবয়সী ভাই ওদেরকে দেখেন, এক বয়সী, ছোট বয়সী বা বড়, তারা এইটা করছেন সেটা করছেন, বাড়ি করছেন, কার কিনছেন, বাইক কিনছেন, জমি জমা কিনছেন। আপনি কেন কিনছেন না, পারছেন না কেন? আপনি যদি এই রিলেটেড, আমি বলছি অশান্তি আপনি ভিতরে নেন, অশান্তি ছাড়া আপনি সফল হবেন না। আপনার ভিতরে হতাশ থাকবে, হতাশ ছাড়া আপনি সফল হবেন না। তো যখন আপনার ভিতরে হতাশ আসবে, আপনার যে মনোবলটা হচ্ছে দ্বিগুণ চাঙ্গা হয়ে যাবে, আমাকে এটা করতে হবে, এটা করতে হবে। এই হচ্ছে সফলতার রাস্তা। আপনাকে এই রাস্তায় উঠতে হবে, হতাশার রাস্তায় যেতে হবে, আপনাকে অশান্তির রাস্তায় যেতে হবে। অমুকে এটা কিনছে, এটা কিনছে, আমি কেন কিনতে পারছি না, এই যে এগুলো মনে করে মনে করে আপনি দয়া করে ঘুমাতে যায়েন না। আপনি ঘুমাতে যাওয়ার দরকার আপনার নাই। আপনি কাজ করেন, আপনি ঘুমাতে যাবেন, পরবর্তী ঘুমাতে গিয়ে যেন আপনাকে মোবাইল না টিপতে হয়, মোবাইল টিপেন, ফেসবুকের ভিডিও যেন স্ক্রল করতে করতে সময় না যায়। আপনি ওই সময়টাই লিঙ্কডইন ইউজ করেন, ব্যবহার করেন, পিন্টারেস্ট ব্যবহার করেন এবং ইনস্টাগ্রাম ব্যবহার করেন। ওই সময় আপনি লিঙ্কডইনে একটা পোস্ট করেন। আপনি কি পোস্ট করবেন সারাদিন আপনি ভেবে ভেবে রাখেন। আমি এটা নিজের ক্ষেত্রে ভাবি। আমি গাড়িতে আছি, সবসময় মোবাইলে আমি থাকেন, একটা পোস্ট করে দেয়। আমি বাইকে আছি, বাইক স্টার্ট করার আগে আমি একটা পোস্ট করে দেই, বিকজ আমি আফটার 2 আওয়ার্স আমি হয়তোবা আমি মোবাইলের আশেপাশে থাকবো না। বাট আমি এখন পোস্টটা করলে হয়তোবা আমি এটার যে আমরা রিয়েক্ট গুলো আছে বা আমাদের দেখাশোনা এগুলো আমি পেয়ে যাচ্ছি। আমি হয়তোবা মোবাইলে দৌড়ে আছি। আপনাকেও সেটা করতে হবে। অনেকেরই ঘুম পাচ্ছেন, আপনাকেও সেটা করতে হবে। আপনি ঘুমাতে নিয়ে নিছি। যাচ্ছেন, আপনি লিঙ্কডইনে একটা পোস্ট করেন। কিভাবে পোস্ট করবেন আমি দেখাবো পরে। আপনি ঘুমাতে যাচ্ছেন, আপনি আপনার টার্গেটেড অডিয়েন্স গুলোকে, ক্লায়েন্ট গুলোকে আপনি লিঙ্কডইনে আনেন, এনে এরপরে ঘুমান। আমার কথা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাচ্ছি? জি ভাই। এইটা দয়া করে একটু টানা কয়েকটা মাস করেন। এটা আমার কাছে, মানে আপনাদের সবার কাছে আমার অনুরোধ, টানা কয়েকটা মাস করেন। সফলতা আসে কিনা এটা আমার দেখার বিষয় আছে। লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার এবং পিন্টারেস্ট, ঘুমাতে যাওয়ার আগ মুহূর্ত 30 মিনিট সময় আপনি এগুলোতে দেন। ঘুমানোর ওঠার পরে, ঘুম থেকে ওঠার পরে 20-30 মিনিট সময় আপনি এখানে দেন। আপনি লাঞ্চ ব্রেক পাচ্ছেন, আপনি এখানে দেন। আপনি মোবাইল হয়তো বা পরবর্তী 2-4 ঘন্টার সময় আপনি ব্যবহার করছেন যে কোনো ওয়েতে, হয়তো বা এখন 20 মিনিট, 2 ঘন্টা পরে 20 মিনিট, তার 1 ঘন্টা পরে 20 মিনিট, এইভাবে 20 মিনিট 20 মিনিট 40 মিনিট করতে 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 আপনি কি এভারেজ 4-5 ঘন্টা করে আপনার সময় দেওয়া হচ্ছে। বাট আপনি এখান থেকে বেনিফিটেড কি পাচ্ছেন? কোনো কিছুই পাচ্ছেন না। তো এখন পেতে হবে, বিকজ আপনি অলরেডি এখন যুদ্ধের মধ্যে আপনি নেমে গেলেন। হয়তোবা সফল হবেন, নয়তোবা এটার পিছনে কি আছে এটা আপনি দেখে ছাড়বেন। ঠিক আছে, বাট হাল ছাড়া যাবে না। এটার পিছনে কি আছে এটা আমি দেখে ছাড়বো, এরকম মনোবল নিয়ে মাঠে নামেন, সফল ইনশাল্লাহ হবেন। এবং পরিশ্রম যে করবেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন তার সফলতা পাওয়া মাত্র, মানে পাবে মাত্র সময়ের ব্যাপার। পরিশ্রম করলে সফলতা আসবে, মানে মাত্র কি সময়ের ব্যাপার। সে সময়ের মধ্যে একটু ধৈর্য ধরতে হবে, পেয়ে যাবে। লিঙ্কডইন, আপনাদের হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, ক্লাস লং করবো না। লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন প্রফেশনাল ভাবে, ডিসক্রিপশন অ্যাড করবেন, প্রোফাইল পিকচার অ্যাড করবেন, কভার ব্যানার অ্যাড করবেন, টাইটেল অ্যাড করবেন। এর পরবর্তীতে আমার জন্য রেখে দেন, এর পরবর্তীতে আমার জন্য রেখে দেন। আমি জাস্ট আজকে আপনাদের হোমওয়ার্ক দিব। আমি জানি অ্যাকাউন্ট ক্রিয়েট আপনি 2-4-5 মিনিটে 10টা অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কতক্ষণ লাগবে? এরপর লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে 10 মিনিট লাগবে না, 5 মিনিট লাগবে না। বাট টেকনিক্যালি আপনাকে করতে হবে, ওই যে হ্যাশট্যাগ রিসার্চ করতে হবে, অ্যাবাউট গিয়ে ভালোভাবে রিসার্চ করে দিতে হবে, প্রফেশনাল একটা ব্যানার দিতে হবে। তো আমি হোমওয়ার্ক গুলো দিচ্ছি, সম্পূর্ণ একটা প্রফেশনাল লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমি পরবর্তী ক্লাসে দেখাবো আপনার এই লিঙ্কডইন অ্যাকাউন্টে আপনি আপনার টার্গেটেড ক্লায়েন্ট গুলো কিভাবে আপনি আনবেন। এবং এই আনলেই হবে না, আমরা আনার মধ্যে আমরা একটা কি ফান পাতাবো। ফান পাতিয়ে কি করব, আমরা ঘুরে 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 কি পাখিগুলোকে মারবো। পাখি কেউ মেরেছেন?
জি ভাই। কে কে মেরেছেন? আমি পাখি পাখি, হ্যাঁ। আমি মারছি। এ ভাই, যাই হোক, আমাদের হয়তো বা যারা গ্রামে বেশিরভাগ সময় থাকেন, না না, দেরি আছে। আমার আসলে ওই ছোট কাল ওইগুলোই বাল্যকাল ওইভাবেই চলে গেছে। ঠিক আছে, স্কুল থেকে এসে ব্যাগ ট্যাগ পাক টাক মাইরা ওই দেখা যায় একটা মটক নিয়ে মাছ মারতে গেছি, আর না হয় ফান নিয়ে দূর মাইরা ওই খেতে গেছি পাখি ধরতে। আচ্ছা, বিষয় এটাও বাদ। পাখি মারতে হয়, ফান পাতি তো মারতে হয়, বাট দ্বিতীয় একটা ফান আছে, সেটা হচ্ছে সাপোজ আমি ফানটা ওই জায়গায় আমি কি পাতিয়ে রাখলাম, আমার পাখি তার আশেপাশে, বাট ফানে বাজছে না। এই মুহূর্তে কি করেন তরিকুল ইসলাম ভাই? জি ভাই। সাপোজ আপনি ফান পাতলেন, আপনার ফানের আশেপাশে একটু দূরে আপনার পাখিগুলো আছে, এখন আপনার কি করা উচিত ওই পাখিটাকে ফানে বাজানোর জন্য? ওই ভাই একটা তাড়িয়ে মানে ফানের দিকে আগানো আর কি। হুম, আগানো অর্থাৎ এক পা দু পা করে কি পাখি যেদিকে যাচ্ছে আমরা হ্যাঁ, আগাচ্ছি, তাকে চাপ দিচ্ছি, যেটাকে আমরা বলি গ্রামের ভাষায় যে একটু গাইড গাইড আছে, গাইড দে একটু। আচ্ছা, যাই হোক। তো এই যে একটু চাপ যখন দিচ্ছি, পাখিটা সে খেয়াল করছে যে মানুষ আস্তে আস্তে আসছে, আসছে না, তখন এই পাখিটা আরো আস্তে আস্তে আগাচ্ছে, এই দিক সেই দিক আগাচ্ছে। তো ঠিক আগানোর সময় সে ফানে বেজে যাচ্ছে। তাহলে দুইটা ফান, একটা ম্যানুয়ালি ফান আর একটা আমাদের তৈরি করা ফান। এই ফান্ড আপনাদেরকেও তৈরি করতে হবে। এর জন্য লিঙ্কডইনে অনেক পরিমাণে ক্লায়েন্ট আনবেন। আনার পরে এরপরে আমরা প্রমোটের মাধ্যমে এই পাখিগুলোকে আমরা ধরবো, প্রমোটের মাধ্যমে, প্রচারের মাধ্যমে এমন প্রচার করব আমাদের সার্ভিসগুলো, এবং আমাদের দেখা যাচ্ছে ডিসক্রিপশন আকর্ষণীয় ভাবে তৈরি করব, আই ক্যাচিং ইমেজ ডিজাইন করার চেষ্টা করব, এবং প্রতিনিয়ত আমরা কি করব, আমাদের ক্লায়েন্টের ফিডব্যাক গুলো করব দিব, অথবা আমাদের গিগের যে মূল মূল ডিসক্রিপশন গুলো আছে এগুলো আমরা দেবো ইনশাল্লাহ। হয়তো বা অনেক বাইরে আছে, আপনাকে ম্যানুয়ালি তারা মেসেজ করবে, এবং আপনাকেও মেসেজ করতে হবে। আমি আপনাদের হোমওয়ার্ক গুলো দিচ্ছি সেম ওয়েতেও আপনি এইখান থেকে এই 2 নাম্বার ইয়েতে আপনি টুইটারও পাবেন। আপনি এখান থেকে পিন্টারেস্টের প্রোফাইল পিকচার দেওয়া যায়, পিন্টারেস্টের মতো এটা পিন। আমার মনে হয় যে পিন্টারেস্টের ব্যাকগ্রাউন্ড কভার ব্যানার আছে না পিন্টারেস্টের, আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। পিন্টারেস্ট আমিও ব্যবহার করি না। তো পিন্টারেস্টের যদি কভার বানার থাকে আপনারা তৈরি করে নেবেন। এরপরে ইনস্টাগ্রাম, যাদের আছে ইনস্টাগ্রাম অনেকেরই থাকার কথা, তো ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রাম ভাই। অ্যাকাউন্ট তৈরি করবেন, প্রফেশনাল তৈরি করবেন। পিন্টারেস্ট অ্যাকাউন্ট জি তৈরি ভাই করবেন, আছে। কিভাবে তৈরি করবেন? লিঙ্কডইন সেম, আমি লিঙ্কডইন বললাম না, এরপর প্রোফাইল সেট আপ, কভার ব্যানার, ডিসক্রিপশন, এইগুলো এই পিন্টারেস্টের মধ্যেও করবেন, ইনস্টাগ্রামের মধ্যেও করবেন। এরপরে আরেকটা আমাদের টুইটার। ভাই আমার ইনস্টাগ্রাম ফেসবুক দিয়ে ক্রিয়েট করা। সমস্যা নেই, আরো ভালো, আপনি এটা করতে পারেন, সমস্যা নেই। তাহলে এই যে চারটা টুইটার অ্যাকাউন্ট নাই আছে। এখন, জি, টুইটারই এক্স হয়ে গেছে। বুঝি না, কি কি বললেন? টুইটার তো নাই এখন, টুইটার এক্স হয়ে গেছে না? ভাই এক্স হয়ে গেছে। আপনি আচ্ছা। টুইটার দিয়ে সার্চ করলেও হবে, অথবা এখান থেকে অবজেক্ট আমি এক্স দিয়ে দিলাম, X, এটা দিয়েও সার্চ করলে হবে। তাহলে এই চারটা সোশ্যাল মিডিয়া আমি আপনাদের কাছ থেকে আশা করছি। ফেসবুক তো আছেই, এরপর আমি ফেসবুকে। ফেসবুকের সম্পর্কে একটা আমি রুলস বলে দিচ্ছি, যদি এমন মনে হয় থাকবেন, না হলে আরেকটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনাদের পরিবারের আত্মীয় স্বজন আপনাদের ফেসবুক প্রোফাইলে অনেকেই আছেন। জি। আপনি আপনার সার্ভিস দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করতে লজ্জাজনক বোধ হতেই পারে, যে আমি এটা দিয়ে সার্ভিস করছি, মানুষের জানলে কি বলবে, বা আই, উম, ভালোই বলবো, অনেকেই আছে ভালো বলবে, ঠিক আছে, বাট আপনি হয়তো বা আপনার বিবেকে বাধতে পারে যে এখান থেকে আমার গ্রামের মানুষও আছে, আবার আমি এটা থেকে এইভাবেও ব্যবহার করছি। এই ক্ষেত্রে আমি সাজেস্ট করি যে আপনি একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন। ক্রিয়েট করে আপনি এখান থেকে জাস্ট আপনি কি করবেন, ওই আপনার প্রফেশনাল সার্ভিস গুলো আপনি এখান থেকে নিয়ে আপনি কন্টেন্ট ক্রিয়েট করেন, প্রতিনিয়ত আপলোড করেন। And আমি সাজেস্ট করি আপনারা দুইটা করতে পারবেন না, আপনার যে পার্সোনাল যে প্রোফাইলটা আছে সেটা নিয়ে আপনি কাজ করে শুরু করে দেন। দুইটার প্রোফাইল সবার জন্য হয় না। আচ্ছা,
আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। আপনাদের হোমওয়ার্ক গুলো আপনারা পেয়েছেন? কি জি কি ভাইয়া করতে পাইছি। হবে সবার উদ্দেশ্যে বলছি। লিঙ্কডইন আর কি ইন্টারেস্ট। আমি এখান থেকে চারটায় দিয়েছি: লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার অথবা এক্স। আচ্ছা আচ্ছা আচ্ছা। দেলার হোসেন ভাই, হোমওয়ার্ক বুঝতে পেরেছেন? জি ভাইয়া। কোনো প্রশ্ন আছে আপনার? জি না, আপাতত নেই। তো আমার একটা প্রশ্ন, যে আমরা কিবোর্ড আগে ইয়ে করবো, কিবোর্ডটা হ্যাঁ, এখনো কিবোর্ড। মানে আচ্ছা, আমি বুঝতে পেরেছি, বাট ইয়ে করতে কিবোর্ডটা পারিনি। আস্তে আস্তে আত্ম চলে আসবে। আমি রেকর্ড স্টপ করছি, দেন আপনার সলিউশনটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দীপঙ্কর ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ। এরপর দীপঙ্কর ভাই আছেন, বুঝতে পেরেছেন আপনি? নূর নবী ভাই বুঝতে পেরেছেন? সঞ্জিত ভৌমিক ভাই আছেন, বুঝতে পেরেছেন? জি ভাই আচ্ছা। অ্যাডমিন থেকে কে জয়েন আছেন, বুঝতে পেরেছেন? এরপর এরপর জিনিয়াস সুলতান আপু আছেন, বুঝতে পেরেছেন? হাবিবুর রহমান ভাই, জি ভাইয়া আমি বুঝতে পেরেছি। শাপলা আপু বুঝতে পেরেছেন? চম্পা আপু, অর্ণি আপু আছেন? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই থাকবে। রেকর্ড স্টপ করছি।